আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম টোটালি ব্যস্ত নয়। আপনারা কেমন আছেন? কষ্ট পেয়েছেন বোধহয়? কষ্ট হচ্ছে? আপনাদের ধৈর্যচ্যুতি ঘটুক, আমি তত দূরে যাব না, তার আগে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব, যাতে করে ফজরের নামাজ কারোর কাজা না হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ যেন ততটুকু সময় আমাদেরকে দেওয়া তৌফিক দেন, বলেন আমিন। ঠান্ডায় কষ্ট হচ্ছে, আপনারা না বললেও কি হবে, আমি সেটা বুঝতে পারতেছি। ঠান্ডায় কষ্ট হচ্ছে, হয়নি না? আলহামদুলিল্লাহ, এটাই কোরআন প্রেমিকের পরিচয়। আসেন আমরা কোরআন থেকে কিছু আমলের কথা শুনেই বাড়ি যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. বলুন সকলে, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সম্মানিত হাজিরিন, আপনারা কি রাতের খাবার খেয়ে এসেছেন নাকি বাড়ি যেই খাবেন? খেয়ে এসেছেন? কারা কারা খাইছেন একটু দুই হাত তোলেন। ও আলহামদুলিল্লাহ, তাহলে তো সবাই এখন ফুল চার্জে আছে। কিন্তু যে গায়ে আওয়াজ দিচ্ছেন তাতে মনে হচ্ছে আপনাদের ব্যাটারি লো। হ্যাঁ, মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন, কিন্তু আপনারা তো আগের থেকে ভোটের আগে ডাউন বেরিয়ে গেছেন। এখনো ভোট তো অনেক দেরি। একটু মহাব্বতে ভলিউম কি আর বাকি আছে নাকি ফুল ভলিউম চলতেছে? বাকি আছে? তাহলে একটু ফুল ভলিউম দিয়ে রাসূলের মহাব্বতে মাতোয়ারা হয়ে একসাথে একযোগে হৃদয় নিংড়িয়ে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে বন্ধ হবে তোমার রঙের এই মেলা। কারে দিবাস দিন জোরে ধমক, কারে দিবাস দিন জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় তোমার কাছে ও দয়াময়, তোমার কাছে ও দয়াময়, চাই না কিছু আর। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। জোরে কোন আমিন। ঐতিহ্যবাহী রাজারহাট পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 22তম বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত রেসপেক্টেড পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত আর্মি ও সভাপতি রাজারহাট পশ্চিমপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ নেক হায়াত দারাজ করুক, শরীর সুস্থ রাখুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সহসভাপতি জনাব মোহাম্মদ আমজেদ হোসেন, কোষাধ্যক্ষ রাজারহাট পশ্চিমপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক সম্মানিত সহসভাপতিকে কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নির্যাতিত মাজলুম জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সর্দার, সাবেক জেলা আমির গাইবান্ধা গোবিন্দগঞ্জ 4 আসনের মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ পাক সম্মানিত প্রধান অতিথি সঙ্গত কারণে আসতে পারেন নাই, আল্লাহ পাক যেন
জনগণের খাদেম হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জননেতা জনাব মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, সাবেক সংসদ সদস্য 32 গাইবান্ধা 4 ও গোবিন্দগঞ্জ ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন তানাকেও কবুল করুক, জনগণের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন, আপনাদের ইউনিয়নের সুযোগ্য সম্মানিত অভিভাবক, পিতৃ সমতুল্য চেয়ারম্যান সাহেব। আল্লাহ পাক তানাকে এ জাতির জনপদের খাদেম হিসেবে আল্লাহ পাক আমৃত্যুজনক কবুল করেন, বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান শিবলু। অন্যান্য অতিথিবৃন্দ, আমি অনেকের নাম রয়েছে, সময় নষ্ট হবে বিদায় সবার নাম আমি উচ্চারণ করলাম না, কেউ কিছু মনে নিবেন না। আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এই গাইবান্ধা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার সম্মানিত বড় ভাই বন্ধুবর। আমরা একসঙ্গে অনেক মঞ্চে কথা বলেছি, তিনি আমার সাতক্ষীরায় অনেক মঞ্চে তিনি কথা বলেন। অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র মানুষ জনাব হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত ভাইকে কোরআনের ময়দানে আমৃত্যু খেদমত দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো অনেক ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, স্টেজে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনগণ নন্দিত নেতা মানুষেরা, নাম জানি না বিদায় নাম নিলাম না, কিছু মনে নিবেন না। সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পদ্মার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, সুশিক্ষিতা, প্রাণপ্রিয়া, অবলা, সরলা, নিরলা আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আপনাকে আমাকে মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীম শোনার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। ওই রবের দরবারে অবনত মস্তকে আর প্রশস্ত হৃদয়ে দিলের সমস্ত ভাব আবেগটুকু নিংড়িয়ে দিয়ে একসাথে একযোগে শুকরিয়া তান আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। হয়নি আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি। আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্য যুগে যুগে কালে কালে বুকের রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে যারা সিক্ত করে গেছেন, আল্লাহ পাক যেন শহীদের সর্বসুউচ্চ মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এখান থেকে কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে এ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষাকারীর এক অকুতোভয় বীর শরীফ ওসমান হাদি আল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছেন, আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। সাথে সাথে আরো একটি শোক সংবাদ, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি ইহলোক মায়া ত্যাগ করে পরলোকন গোপন করেছেন। আল্লাহ পাক যেন তার জীবনের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে ভালো কাজের বিনিময়ে আল্লাহ যেন তার কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুনতে এসেছি আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা কথা বলতে পারতেছি না, সত্যি কথা হচ্ছে না, সবাই যাচ্ছে, সাউন্ড বাড়াতে হবে। আমি বললাম তো, আপনার যদি মাইক কমাই দিতে হয় ভোল্টেজের কারণে আপনি কমাই দেন। আমার মাইক দরকার নেই ভাই, শুধু এখানে বক্স 2টা বাজে, তাও সমস্যা না, আপনি সেট সব বন্ধ করে দেন, কিন্তু এটা শেষ নামানো যাবে চাটা কিচ্ছু লাগবে না, কিন্তু মাইকে গলা টানতেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
কোন আয়াত বা কোন সূরা তাফসীর করতে গেলে 5টি বিষয় আলোচনা করতে হয়। কয়টি? জোরে বলেন। 5টি। 1 নাম্বার সূরার পরিচিতি, 2 নম্বরে সূরার শানে আপনার 2 নম্বরে সূরার নামকরণ, 3 নম্বরে সূরার শানে নজুল, 4 নম্বরে তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা, 5 নম্বরে হলো শিক্ষা। মোট কয়টা হলো? 5টা বিষয় আলোচনা করতে হয়। আসুন সর্বপ্রথমে আমাদের তেলাওয়াতকৃত আয়াতের বা সূরার সম্পর্কে পরিচিত হয়ে নেই। পবিত্র কোরআনুল কারীমের সূরার সংখ্যা কতটি? 114টি। এই 114টি সূরার ভিতরে আমাদের তেলাওয়াতকৃত সূরার নাম্বার হচ্ছে 74। কত? 74 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। এই সূরাটি নাজিল হয়েছিল রাসূলের মাক্কি জীবনে। কোন জীবনে? মাক্কি জীবনে, অর্থাৎ এই সূরাটি হলো মাক্কি সূরা। ভাইরা আমার, সংক্ষেপে আমরা এই সূরার পরিচিতি জানলাম। এবার আসুন নামকরণ। এই সূরার প্রথম নাম্বার আয়াত ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই মুদ্দাসসির শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির। মুদ্দাসসির শব্দের শাব্দিক অর্থ হলো পোশাক পরিহিত, কম্বল দ্বারা মোড়ানো, কম্বল দ্বারা ঢেকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল কম্বলের ভিতরে শুয়েছিলেন। কিসের ভিতরে? কম্বলের ভিতরে শুয়েছিলেন। ওই অবস্থায় আল্লাহ রাসূলের উপরে এই সূরা নাজিল হয়। এজন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে মুদ্দাসসির। মুদ্দাসসির মানে হলো কম্বল দ্বারা ঢাকা, কম্বল দ্বারা ঢাকা। ভাইরা আমার, নামকরণ শুনলাম। এবারে আসুন শানে নজুল। কেন আল্লাহ পাক এই সূরা আমার নবীর উপরে নাজিল করেছেন? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। যুগে যুগে আমি আল্লাহ পাক এই জমিনে মানুষদেরকে হেদায়েতের জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? নবী এবং রাসূল। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে প্রথম আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে নবুয়াতের ধারা বন্ধ হয়ে গেল। এখান থেকে রাসূলের আগমন পর্যন্ত প্রায় 600 বছর। কত বছর? 600 বছর কোন নবী রাসূল এ জমিনে আগমন করেনি। এই গ্যাপে মানুষ বেমালুম ভাবে আল্লাহকে ভুলে গেল। কাকে ভুলে গেল? আল্লাহকে ভুলে গেল। আল্লাহকে ভুলে যেয়ে তারা গাছ পূজা, সূর্য পূজা, নদী পূজা ইত্যাদি পূজা পার্বণ তারা আরম্ভ করলো আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারে নিমজ্জিত জাতিরা শুধু আল্লাহকে ভুলে গেল তা না, এরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, লুটতরাজ, রাহাজানি, নারী ধর্ষণ, এরপরে জেনা ব্যভিচার এমন কায়দায় করতে লাগলো, এমনকি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জীবিত অবস্থায় তাকে কবর দেওয়ার মতো নেক্কারজনক নিকৃষ্ট কাজের দৃষ্টান্ত তারা ওই সমাজে স্থাপন করেছিলেন। জোরে কন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা, আল্লাহ পাক ওই জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই জমিনে প্রেরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলকে জমিনে প্রেরণ করলেন। তিনি ভাই আমার, আল্লাহ রাসূল প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 17 বছর পর্যন্ত এই অন্যায় অবিচার দেখতে দেখতে আল্লাহ রাসূল বড় হলেন। রাসূলের বয়স এখন 17 বছর। কত বছর? 17 বছর। এই 17 বছরে আল্লাহ রাসূল সমাজের যুবকদেরকে একত্রিত করে এই অন্যায় অবিচার, জুলুম, অত্যাচার দূর করার জন্য একটি দল গঠন করলেন, সংগঠন তৈরি করলেন। নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল, শান্তি সংঘ। শান্তি সংঘ। আমার ভাইরা, ওই সমাজের এই জুলুম, অত্যাচার, আপনার খুন, খারাপি, লুটতরাজ, রাহাজানি দূর করার জন্য আল্লাহ রাসূল শান্তি সংঘ তৈরি করলেন, সব হিলফুল ফুজুল তৈরি করলেন শুধু অন্যায় অবিচার দূর করার জন্য। এবার বুকে হাত দিয়ে বলুন তো, এই গাইবান্ধা গোবিন্দগঞ্জে অন্যায় অবিচার, জুলুম, অত্যাচার, খুন, খারাপি, লুটতরাজ, রাহাজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার থাকুক, চুরি থাকুক, সন্ত্রাসী থাকুক, আমরা কি চাই? জোরে বলতে হবে, আরো জোরে। চাই না। তাহলে আল্লাহ রাসূলের মতো মানুষ যদি সমাজ থেকে অন্যায় দূর করার জন্য দল গঠন করে, আপনার আমার দল করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। আমার ভাইরা, রাসূল যদি দল গঠন করে, সংগঠন তৈরি করে, তাহলে এই সমাজ থেকে অন্যায় অবিচার, জুলুম, অত্যাচার দূর করতে গেলে আপনাকে আমাকেও একটি দল করা লাগবে। ভাইরা আমার,
আল্লাহ রসুল এই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে মক্কার জমিন থেকে অন্যায় দূর হলো মাত্র 15%। কত পার্সেন্ট? 15%। 15% অন্যায় দূর হয়ে গেল। আল্লাহ রসুল 100% অন্যায় এ সমাজ থেকে দূর করতে পারলেন না, তাই রাসূল চলে গেলেন হেরা পর্বতে। কোথায়? হেরা পর্বতে চলে গেলেন। হেরা পর্বতে যে আল্লাহ সান্নিধ্যে ধ্যানে মগ্ন হলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপরে এই হেরা পর্বতের ভিতরে জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এ মক্কার জমিন থেকে আপনি অন্যায় দূর করার জন্য, অবিচার দূর করার জন্য আপনি এই ধ্যানে মগ্ন হয়েছেন। ওগো নবীজি, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, এই মক্কার জমিন থেকে অন্যায় দূর করতে গেলে শুধু দল দিয়ে হবে না, সংগঠন দিয়ে হবে না। এই মক্কার জমিন থেকে অন্যায় দূর করতে গেলে ও দলের ভিতরে আমি আল্লাহর কিতাব থাকা লাগবে। কি থাকা লাগবে? আমি আল্লাহর কিতাব থাকা লাগবে, আমি আল্লাহর কোরআন থাকা লাগবে। নবীজি, এতদিন পর্যন্ত আপনি শুধুমাত্র দল দিয়ে এই জমিনে দাওয়াতি কার্যক্রম করেছেন। আমি আল্লাহ পাক আজকের আপনার উপরে এ কোরআন নাজিল করে দিলাম। আপনার হিলফুল ফজল অর্থাৎ দল, আপনার সংগঠন আর আমি আল্লাহর কিতাব, এই দুইটা একত্রিত করে মক্কার জমিনে আপনি দাওয়াতি কার্যক্রম করেন। আপনার দল, আপনার সংগঠন আর আমি আল্লাহর কিতাবুল্লাহ দুইটা যখন একত্রিত হবে, এই মক্কার জমিন নয়, গোটা পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ তামাম অন্যায় অবিচার দূর করে একটি ন্যায় এবং ইনসাফের সমাজ আমি আল্লাহ গঠন করে দেব। তাহলে সমাজ থেকে অন্যায় দূর করতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা? ধরে বলেন। দুইটা। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলের তৈরি করা, আল্লাহ দেখানো একটি দল। দল হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুল শয়তান। আল্লাহর দল আর আল্লাহর কিতাব, এই দুইটা যতক্ষণ পর্যন্ত একত্রিত সংমিশ্রণ না হবে ততক্ষণ পর্যন্ত এই জমিন থেকে অন্যায় দূর করা সম্ভব নয়। ভাই আমার বন্ধুরা, এবার আপনার যে দল ভালো লাগে, আপনার যে দল পছন্দ হয়, আপনি সে দল করতে পারেন। এখন আপনি বলতে পারেন, হুজুর যারা চরমনাই করে, চরমনার দলে কি কোরআন নেই? অবশ্যই আছে। আপনি বলতে পারেন তাবলীগ যারা করে তাদের ভিতরে কোরআন নেই? আছে। আপনি তাবলীগ জামাত করেন। আপনার যদি খেলাফত মসজিদ ভালো লাগে আপনি করেন, তাদের ভিতরে কোরআন আছে। আপনার যদি বিএনপি ভালো লাগে আপনি বিএনপি করতে পারেন, তারাও কোরআন পড়ে। আপনার যদি হেফাজতে ইসলাম ভালো লাগে আপনি করতে পারেন, তারাও কোরআন পড়ে। কিন্তু দেখতে হবে আপনি যে দল করতেছেন, আপনি যে সংগঠনের ভিতরে আছেন, ওই সংগঠন এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় কি চায় না? এই কথা বলছেন না কেন? দেখতে হবে ওই দল এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় কিনা। দেখতে হবে ওই দল এই জমিনে আল্লাহর রেখে দেওয়া এই সংবিধান, কনস্টিটিউশন এই জমিনে সংসদে পৌঁছতে চায় কিনা। দেখতে হবে ওই দল এই জমিন থেকে চুরি দূর করতে চায় কিনা। দেখতে হবে ওই দল এই সংগঠনের ভিতরে নামাজের কর্মসূচি আছে কিনা। দেখতে হবে এই দলের ভিতরে রোজার কর্মসূচি আছে কিনা। দেখতে হবে এই দলের ভিতরে ইসলামী সাহিত্যের কর্মসূচি আছে কিনা। দেখতে হবে ওই দলের ভিতরে দিন কায়েমের কর্মসূচি আছে কিনা। যেই দলের ভিতরে নামাজের কর্মসূচি থাকে না, ইসলামী আন্দোলনের কর্মসূচি থাকে না, যেই দলের ভিতরে নামাজ কায়েমের এবং আল্লাহর কোরআন বিধান প্রতিষ্ঠার কর্মসূচি থাকে না, যেই দল চায় না জাতীয় সংসদে আল্লাহর কোরআন পৌঁছিয়ে যাক, ওই দল কোনদিন আল্লাহর দল হতে পারে না। আর ওই দল দিয়ে কঠিন কালে এই জমিনে আল্লাহর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নয় নয় নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দল করতে হলে ওই দলের ভিতরে আপনি যে দল ভালো লাগে, যে মত ভালো লাগে আপনি তাই করেন। কিন্তু দেখতে হবে
ওই দলের ভিতরে আল্লাহ রেখে যাওয়া, আল্লাহ দেওয়া, রাসূলের রেখে যাওয়া এই কোরআনের কর্মনীতি আছে না নাই? কথা বল না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের উপরে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত থেকে নেমে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় এসে নক দিলেন। ভাইরা আমার, আল্লাহর রাসূল যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে নক দিলেন, খাদিজা বলে ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা ঘরের দরজা এক ডাকে খুলে দিয়েছে। আলো জোরে কোন? এক ডাকে খাদিজা ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? ও খাদিজা, এক ডাকে ঘরের দরজা কেমনে খুলে দিলেন? খাদিজা বলেন, প্রাণের স্বামী, আপনি যেদিন থেকে ওই হেরা পর্বতে ধ্যানে মগ্ন হয়েছেন, ওই দিন থেকে আমি খাদিজা ওই দিন থেকে ঘরের বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। স্বামী গো, আপনি কখন বাড়িতে আসবেন? খাদিজা বলে ডাক দিবেন। আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমাই, আপনার বড় কষ্ট হবে। আপনি যেদিন থেকে হীরা পর্বতে ধ্যানে মগ্ন হয়েছেন, ওই দিন থেকে আমি খাদিজা বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এ দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়েছি, যেন আপনি ডাকলে এক ডাকে আপনার ডাকে ঘরের দরজা খুলে দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা ঘরের দরজা খুলে দিলেন। দেখে খাদিজা, এই তো এইবার লাইন ঠিক আছে, হ্যাঁ এইবার লাইন। ভাইরা আমার, এরম থাকবে, আর কিছু লাগবে না, কোনো কিছু ধার দেওয়া লাগবে না, এরম চলুক শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কেরা করলে আল্লাহ নিয়ে খায় দারাজ করুন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা আমার নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলেন। রাসূলের চোখ মুখ দিয়ে যখন থরথর করে কাঁপতেছে, রাসূলের সমস্ত শরীর দিয়ে ঘাম বের হইতেছে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলেন, স্বামী, ও স্বামী, কেন আপনি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই। স্বামী, আপনি কোনো অন্যায় অবিচার করেন নাই যে এ মক্কার জমিনের কোন দুষ্ট জিন আপনার উপরে ভর করবে, চিন্তা করবেন না। ভাইরা আমার, ছোট্ট একটা তথ্য আপনাদেরকে এই জায়গা থেকে দেই। দুনিয়ার স্বামীরা বাড়ি আসার পরে স্ত্রীদের দায়িত্ব হলো স্বামী বাড়ি আসার পরে স্বামীর পাশে এক গ্লাস পানি নিয়ে যাওয়া। ভ্যান চালিয়ে আসুক, অফিস থেকে আসুক, চাকরি থেকে আসুক, ব্যবসা থেকে আসুক, যা কাজকর্ম করে না কেন, স্বামী সারাদিন কষ্ট করার পরে যখন বাড়িতে আসবে, স্ত্রীর দায়িত্ব হলো এক গ্লাস পানি নিয়ে স্বামীর পাশে যেয়ে বসা, স্বামীর মুখখানা আঁচল দিয়ে মুছিয়ে দেওয়া, দিয়ে স্বামীকে শুধু এইটুকু কথা বলা, প্রাণের স্বামী রে, এত কষ্ট করার কোনো দরকার নেই, এত কষ্ট করার কোনো দরকার নেই, যা আল্লাহ আমাদের দিয়েছে এটাই আমরা সন্তুষ্ট। যদি কোনো স্ত্রী স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মুখখানা আঁচল দিয়ে মুছিয়ে এক গ্লাস পানি স্বামীর হাতে দিতে পারে, বলেন তো দেখি, ওই স্বামীর জীবনে কি কোনোদিন ওই স্ত্রীর গায়ে হাত দিতে পারে? মারতে পারে, বকাবকি করতে পারে, গালাগালি দিতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যখন সারাদিন কাজকর্ম করে বাড়ি যাই, ক্লান্ত হয়ে বাড়ি যাই, বাড়ি যেই মাত্র ঢুকি, এর আগে অন্য লোক বাড়ি আসলে, ননদ নন্দাই দুলা ভাইরা বাড়ি আসলে আমাদের স্ত্রীদের মুখে হাসি কাতলা মাছের মতো খলখল করে। আর আমরা কপাল পোড়া স্বামীরা যাই বাড়ির ভিতর ঢুকি, ওদের মুখ পুড়িয়ে হনুমানের মতন। কথা বলেন না কেন? আপনাদের এই রাজাহার এলাকার এখানের মা বোনেরা অনেক ভালো, এরা জীবনে স্বামীর সাথে মুখ কালো করে না। জোরে কন মার হবা। আমি এদের খারাপ কই মরবো? এ জায়গার মা বোনেরা অনেক ভালো, জোরে কন মার হবা। মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার, কারণ ওনারাই ছিলেন এই দেশের বারবারের সরকার, ঠিক না ঠিক? মা বোনেরা আছে না নাকি? আছে তো, আলহামদুলিল্লাহ। অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আসেন সামনের দিকে যাই। আল্লাহ
আল্লাহর নবীজি, আল্লাহর নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল। কিছুদিন বাদে রাসূলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। আমি যেমন ওয়াজ করতেছি, আপনারা যেমন শুনতেছেন, হঠাৎ করে যদি আমি ওয়াজ বন্ধ করে দেই, আপনাদের খারাপ লাগবে কি লাগবে না? আপনারা যদি আমারে ছেড়ে চলে যান, তাহলে কি আমি আর ওয়াজ করতে পারবো? হবে না। দুই পক্ষ সমঝোতা হওয়া লাগবে। আল্লাহর তরফ থেকে হঠাৎ করে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। আমার রাসূল বড় উদ্বিগ্ন হয়ে গেলেন। রাসূল দিকবিদিকে ছোটাছুটি করতে লাগলেন। ভাইরা আমার, এদিকে মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মাদের কাছে যেই দুষ্টু জিন আসতো, যেই জিন মুহাম্মাদের কাছে আসতো, ওই জিন আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের কাছে যে জিন আসতো, ওই জিন আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল এই কথা শুনে বিশাল কষ্ট পেলেন, অন্তরে বড় আঘাত পেয়েছেন। রাসূল আস্তে আস্তে দুইটা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে একটা কম্বল মুড়ি দিয়ে আল্লাহ রাসূল শুয়ে আছেন, দুইটা চোখ দিয়ে বদনার নলের মতো পানি পড়তেছে, বালিশ ভিজে যাচ্ছে। আচ্ছা বলেন, যে সংবাদ আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? জানে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, আর করোনা দেরি, আমার দোস্তের কাছে চলে যাও তাড়াতাড়ি। এই মুহূর্তে আমার বন্ধুর উপরে সূরাতুল মুদ্দাসসির খানা নাজিল করে দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলের নিচে শুয়ে থাকা নবী, ও কম্বলের নিচে শুয়ে থাকা নবী, কুম, আপনি উঠে দাঁড়ান, ফাআনজির, মানুষের কাছে যান, মানুষদেরকে সতর্ক করেন, মানুষদেরকে বোঝান। ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি, মক্কার সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই মক্কার জমিনে এমন কোন অন্যায় নাই, এমন কোন অবিচার নাই, জেনা, ধর্ষণ, খুন খারাপি, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, নিরপরাধ মানুষদেরকে মাথায় গুলি করে হত্যা করা, আর আর 50 বছরের কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় রেখে এ জমিন থেকে বিদায় করার মতো অন্যায় এ সমাজে চলতেছে। নবী আর কম্বল মুড়ি দিয়ে থাকবেন না, ফাআনজিরে, মানুষের কাছে যান, মানুষদেরকে বোঝান, মানুষদেরকে একটা স্পষ্ট ধারণা দেন, কম্বলের নিচে থাকবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক যদি নবীকে বলতে পারে সমাজে অন্যায় চললে আর ঘরের কোণে কম্বল মুড়ি দিয়ে থাকা যাবে না, নবী আপনি উঠে দাঁড়ান। বাংলার তাওহীদি মুসলমান, বলেন তো দেখি, এই দেশে এখন অন্যায় অবিচার চলতেছে কি চলতেছে না? আরো জোরে কোন চলছে কি চলছে না? এ সমাজে হত্যা আছে না নাই? এ সমাজে খুন আছে না নাই? সাদাবাজি আছে না নাই? এ সমাজে ছিনতাই আছে না নাই? সমাজে সন্ত্রাসী আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? ও বাংলার তাওহীদি মুসলমান, এই সমাজ থেকে যদি এই অন্যায় অবিচার গুলো দূর করতে হয়, আর বাড়িতে বসে থাকলে হবে না। চাষ আওয়াবিন ইশরাক নফল আর তসবিহ দানার ভিতরে জান্নাত খুঁজলে হবে না। এখন ময়দানে নামতে হবে, ময়দানে নেমে কাজ করতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ও রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর দিতে হবে। নতুবা বিগত 17 বছর যেই জুলুম, যে অন্যায় এই সমাজের মানুষের উপরে নেমে এসেছে, বিশ্বাস করেন, যদি আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট না হয়, 17 বছরের চাইতে আরো কঠিন নির্যাতন অপেক্ষা করতেছে। এজন্য এখন দায়িত্ব হলো, আর ঘরে বসে থাকা যাবে? ধরে কোন যাবে? ও যা পারে ডক্টর আব্দুর রহিম করে করুক যাক, কি বলেন, উনি করুক যাক, ও শামীম কায়সার লিঙ্কন করুক যাক, ওরা ভোট করে দিয়েছে, ওরা করুক যাক। আমার ভাইরা, এ দায়িত্ব এখন আর শুধু দুইজনের না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে, আমার বিশ্বাস, এ বাংলাদেশে একজন মানুষের জন্য আবাল বৃদ্ধ বনিতা
ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আর 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন তিনি হলেন আমাদের প্রিয় ওসমান হাদি ভাই। কথা বল না কেন ভাই? আমার বাংলাদেশের কোন রাজনৈতিক পার্সনের জন্য এদেশের মানুষ এতটুকু অশ্রু বিসর্জন দিয়েছে এমন রেকর্ড ইতিপূর্বে বিগত বছরে আছে বলে আমার জানা নেই। আপনাদের জানা আছে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের ভারত ভেবেছিল, ভারত মনে করেছিল যে এক ওসমান হাদির মাথায় গুলি করে এক ওসমান হাদিকে শাহাদাত বরণ করিয়ে গোটা বাংলাদেশটাকে আমরা দখল করে নেব, আমাদের আধিপত্যবাদ আর আমাদের গুপ্তচরেরা বাংলাদেশকে লুটে ফুটে খাবে। কিন্তু ভারত চিনতে ভুল করেছে। তোরা এক বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছিস, আবার মুর্শিদাবাদে আবার ইনশাআল্লাহ বাবরি মসজিদ তৈরি হবে। কথা না কেন? তোরা এক বাবরি মসজিদ ভেঙেছিস, মনে করেছিস এটা বাংলাদেশের জমিন, এটা ভারতের সিকিম নয়, এটা ভারতের জমিন নয় যে তোরা মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করবি। তোরা ভেবেছিলি শরীফ ওসমান হাদিকে হত্যা করে শাহাদাত বরণ করিয়ে এ বাংলার জমিনে তোদের আধিপত্যবাদ চালাবি। কিন্তু লক্ষ্য করে দেখো, ভারতের নরেন্দ্র মোদী আজকের গোটা বাংলাদেশের 20 কোটি জনগণের ঘরে ঘরে ওসমান হাদি পরিণত হয়েছে। সাইদিকে হত্যা করে তোরা মনে করেছিলি এই জমিনে আর কোন সাইদি পয়দা হবে না। আল্লামা সাইদির প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় এ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা সাইদি পরিণত হয়েছে। তোদের মোকাবেলায় প্রয়োজনে আরো 1 লক্ষ সাইদি রক্ত দেবে, জীবন দেবে, কিন্তু ভারতের কাছে তাওহীদি জনতা মাথা নত করবে না, করবে না, করবে না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখা। কথা ঠিক না বেঠিক? ভাই আমার, দুনিয়ার জমিন থেকে শহীদদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, কিন্তু শহীদের রক্ত যে বিপ্লবে পরিণত হয় তার বাস্তব প্রমাণ শহীদ ওসমান হাদি। ঠিক কিনা বলেন? তার প্রতিটা ফোঁটা রক্তে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কান আল্লাহু আকবার। ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা মরিও জিন্দা। কথা বল না কেন? আজকের প্রতিটা মানুষের মুখে মুখে তোরা ওসমান হাদির মাথায় গুলি ঢুকিয়ে দিয়েছিস, বুলেট ঢুকিয়ে দিয়েছিস, আর বাংলাদেশের 20 কোটি জনতার মাথার ভিতরে ওসমান হাদি ঢুকিয়ে গেছে। কথা বল না কেন? তোরা বুলেট ঢুকিয়েছিস ওসমান হাদির মাথায়, আর 20 কোটি বাঙালির মাথায় আল্লাহ পাক ওসমান হাদিকে ঢুকিয়ে দিয়েছে। কষ্ট পেলেন নাকি ভাইরা আমার? আল্লাহ নবীর উপরে সূরাতুল মুদ্দাসসির খানা নাজিল হয়ে গেল। ও নবী, আর কম্বলের নিচে শুয়ে থাকবেন না, ময়দানে নামেন। ও বন্ধুরা, এখন ময়দানে নামতে হবে, ন্যায় এবং ইনসাফের জন্য কাজ করতে হবে। ভাইরা আমার, সংক্ষেপে আপনাদের সম্মুখে আমি সূরাতুল মুদ্দাসসিরের শানে নজুল খানা তুলে ধরলাম। ভাইরা আমার, এবারে আসুন আলোচনার মূল আলোচনার তাফসীর। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 মোট 7টা আয়াত তেলাওয়াত করেছি। বন্ধুরা আমার, ভূমিকায় আর কোনো কথা নয়, নতুবা আমি সময় পাবো না। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে আর জাহান্নামীদেরকে জাহান্নামে, দুই দলকে দুই দিকে রাখবেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আর মাঝখানে আল্লাহ পাক মৃত্যুটাকে একটি বকরি, একটি ছাগলের আকৃতি দিয়ে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাকবেন আর জাহান্নামীদেরকে ডাকবেন। ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা ও জাহান্নামীরা শোনো শোনো, আমি আল্লাহ পাক আজকের এই মৃত্যুটাকে জবাই করে দিলাম। মৃত্যুর মৃত্যু হয়ে গেল। আজকের থেকে এই জান্নাতে যারা আছে আর জাহান্নামী যারা আছে কেউ এখান থেকে বের হবে না। এখান থেকে চিরস্থায়ী ভাবে যে যার অবস্থানে থাকবে। যেরকম আল্লাহু আকবার। দিনী ভাইরা আমার, এদিকে এই সংবাদ শোনার পরে জান্নাতীদের উল্লাস বেড়ে যাবে। কি
যে জান্নাত থেকে আর আমাদের বের হওয়া লাগবে না, তাহলে ওদের আনন্দ বাড়বে না কমবে? বাড়বে না বলেন ভাইরা আমার? ওদের আনন্দ বেড়ে যাবে। এদিকে জাহান্নামী যারা হবে, জাহান্নামী যারা হবে, ওদের দুঃখ কষ্ট কান্না, ওদের কষ্টের মাত্রা আরো বেড়ে যাবে, চিল্লাতে থাকবে। কিন্তু সেদিন চিল্লিয়ে কান্নাকাটি করে আর কি লাভ হবে? হবে? কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক যখন দুই দলকে স্থায়ীভাবে ঘোষণা দেবে, দুই দল যখন দুই দলে থাকবে, এবার জান্নাতীরা হাঁটতে হাঁটতে এমন একটা প্রাচীরের নিকটে আসবে, ধরেন এই প্যান্ডেলের নিকটে আসবে, আর জাহান্নামীদেরকে জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদের আযাব দেখতে পাবে। ওই জাহান্নামের ভিতরে কেমনে তাদের আযাব দেওয়া হচ্ছে, কেমনে তাদের শাস্তি দেওয়া হচ্ছে দেখতে পাবে। এক একজন জাহান্নামীকে এক এক কোয়ালিটিতে শাস্তি দেওয়া হচ্ছে। কারোর জিহ্বাটা টেনে পিঠের সঙ্গে আগুনের গুল্ম পেরেক দিয়ে মেরে দেওয়া হয়েছে, কারোর জিহ্বা আগুনের কেউসি দিয়ে কাটা হচ্ছে, কারোর কোন কোন মহিলার মাথার চুলগুলা আল্লাহ পাক অজগর সাপে পরিণত করেছে। ওই অজগর সাপ ওই মহিলার মুখের ভিতরে দংশন করতেছে। ভাইরা আমার, কোন সেই অজগর সাপ? যুবতী বোন আমার, মাথার চুল বের না করলে এখন তোমার আর ফ্যাশন হয় না, তোমার সৌন্দর্য প্রকাশ পায় না। ও মা, ও বোনেরা, মাথার চুল বের করে বেরিও না। কিয়ামতের মাঠে যে কয়টা চুল তুমি বের করে বেড়াবে, কিয়ামতের মাঠে ওই প্রত্যেকটা চুল আমার আল্লাহ পাক এক একটা পদ্মগোত্র, এক একটা বিষধর সাপে পরিণত করবে। আল্লাহর নবী বলেন, কোন সেই সাপ? ওই সাপ যদি জাহান্নামের, ওই সাপ যদি দুনিয়া থেকে 1 ফোঁটা বিষ, কয় ফোঁটা? আরো জোরে, 1 ফোঁটা বিষ যদি ওই সাপ এই দুনিয়ার জমিনে ফেলে দিত, এই গোটা জমিন পুড়ে তামা কয়লায় পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ওরকম সাপ যে কয়টা চুল আপনি বের করে বেরিয়েছেন, পর পুরুষকে দেখিয়েছেন, প্রত্যেকটা সাপ, প্রত্যেকটা চুল এক একটা সাপে পরিণত হবে। ওই সাপ ওই দিন বেপর্দা নারীদের যারা চুল বের করে বেরিয়েছে তাদের মুখের ভিতরে দংশন করতে থাকবে। ভাইরা আমার, কোন নারী যারা মুখ বের করে গায়রে মুহাররম পুরুষকে দেখিয়েছিল, তাদের মুখটা আল্লাহ পাক শুকুরের আকৃতি বানিয়ে দেবে। যারা বেনামাজি হবে তাদের জন্য অন্য কোয়ালিটিতে শাস্তি হবে। দুনিয়ার জমিনে স্ত্রী থাকার পরেও যেই সমস্ত পুরুষরা পরনারীর কাছে গমন করেছে, যেই সমস্ত নারীরা স্বামী থাকতেও অন্য পুরুষের পর পুরুষের কাছে গমন করেছে, আল্লাহ পাক তাদের লজ্জা স্থানের ভিতরে লোহা, গলিত লোহা তাদের লজ্জা স্থানে ঢেলে দিবেন। ভাইরা আমার, এমন চিৎকার আর কঠিন আযাব আল্লাহ পাক ওই দিন জাহান্নামীদেরকে দেবে। ওই জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে, কষ্ট ভোগ করতে করতে, ও দুনিয়ার মানুষেরা মনে করতেছেন এ বুঝি দুনিয়ার আগুন। না 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 না, দুনিয়ার আমাদের স্ত্রীরা, মায়েরা, বোনেরা যে আগুন দিয়ে রান্না করে, এটা হলো জাহান্নামের আগুনের তুলনায় 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগের আমার ভাইরা জাররা। কত? জাররা। জাররা কারে বলে জানেন? এই যে পানি চা দেখতেছেন, এর ভিতরে একটা সোনামুখী সুই, সোনামুখী সুই ছিলেন তো আপনারা, একেবারে ছোট্ট, ওই পেছন দিকে লাল মতো, ওই ছোট্ট সুইটুকু এখানে চুবিয়ে দেব। ওঠানোর পরে ওই সুচের আগায় কতটুকু পানি থাকবে? যে পানিটুকু থাকবে, ওই পানিটাকে 70 ভাগ করার পরে যেটুকু হবে এটা হলো জাররা। অথবা একটা সরিষার দানাকে যদি 70 ভাগ করা হয়, সরিষার একটি দানা যদি 70 ভাগ করা হয়, তাহলে কতটুকু অংশ থাকবে? চোখে দেখা যাবে? যাবে? ওইটুকু একটা সরিষার দানাকে 70 ভাগ করার পরে যে 1 ভাগ থাকবে, ওটাই হলো জাররা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের ব্যবহারের জন্য জাহান্নামে আগুন থেকে 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগের জাররা, ওই আগুনটুকু এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে ব্যবহার করার জন্য দিয়েছেন। এখন ওই আগুনের ভিতরে 1 মিনিট হাত রাখতে পারবেন কে? হাত উঁচু করেন। কেউ আছে না? একদম টুকটি কথা আমার নামে নিয়েছে।
পারবেন? কেউ পারবেন না ভাইরা আমার, বন্ধুরা আমার। কিন্তু আল্লাহ পাক জাহান্নামীদের আযাব দেওয়ার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাইরা আমার। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে দুনিয়ার আগুনের মতো লাল কালার। আর 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে নীল কালার। আরো 1000 বছর আল্লাহ পাক জ্বালাইলেন, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে আমাবস্যার রাতের মতো কালো। আমাবস্যার রাতের মতো ঘর কৃষ্ট অন্ধকার কালো। আপনার আমার মতো মানুষকে, রক্ত মাংসের মানুষকে যদি ওই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, ভস্ম হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামের আগুনে যদি আপনাকে আমাকে আল্লাহ পাক না করুক যদি দেয়, তাহলে ওই জাহান্নামের তুলনায় ওই জাহান্নামের আগুন থেকে যদি উঠিয়ে আপনাকে আমাকে দুনিয়ার আগুনে দেয়, অনুভবটা কেমন হবে জানেন? অনুভবটা হবে এমন, ওই আপনার এখন যদি এই বরফের এই ঠান্ডার ভিতরে যদি মাঝখানে একটু আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ভালো লাগবে না খারাপ লাগবে? সুন্দর লাগবে না? আরাম লাগবে। ভাইরা আমার, জাহান্নাম থেকে কোন মানুষকে আল্লাহ পাক উঠিয়ে যদি দুনিয়ার আগুনে দেয়, শীতকালে আগুন জ্বালালে যেমন আরাম লাগে, ওই জাহান্নামীদের ঠিক তেমন আরাম লাগবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা, ওই জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে হঠাৎ করে একদিন আল্লাহ পাকের কাছে তারা দরখাস্ত করবেন, আল্লাহ ও মাবুদ, আমাদেরকে একটু খাদ্য দাও, আমাদেরকে একটু খাবার দাও, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের বড় ক্ষুধা লেগেছে। আল্লাহ পাক বলবেন, খবরদার উসকুত ইয়া আব্দুল্লাহ, খবরদার কোনো কথা বলবি না। বহু বছর আল্লাহর কাছে দরখাস্ত করার পরে হঠাৎ করে আল্লাহ পাক একদিন তাদের ডাকের সাড়া দিবে। কারণ আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ পাক ওই জাহান্নামীদের ডাকেও সাড়া দিবেন। জাহান্নামীদের জন্য আমার আল্লাহ পাক ওই খাবারের দরখাস্ত করতে করতে কি খাবার আমার আল্লাহ তাদেরকে দিবেন, সূরা দোকানের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদের জন্য আমি আল্লাহ পাক একটি খাবারের ব্যবস্থা করেছি, নাম হলো তার যাক্কুম। কি নাম বললাম? যাক্কুম। আমাদের সাতক্ষীরায় একটা গাছ আছে, নাটার কাটা বলি আমরা, যার ফলে কাটা, ফলে কাটা, এরপরে ডালে কাটা, পাতায় কাটা, গাছে কাটা, শিকড়েও কাটা, কাটা যুক্ত বৃক্ষ, এটা আমরা সাতক্ষীরায় নাটার কাটা বলি। আপনাদের এদিকে এই গাছ আছে নাকি? আছে, আছে। ওই গাছ ধরি না নাকি? আপনারা যেভাবে বুঝেন ওইভাবে বুঝে নেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নামীদের জন্য দোজখের ভিতরে ওই আযাব শাস্তি প্রদানকারী ব্যক্তিদের জন্য এই কাঁটাযুক্ত জাহান্নামী কাঁটাযুক্ত বৃক্ষ তাদের সামনে দিবেন। দেওয়ার পরে ওই জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত বৃক্ষ খাওয়ার জন্য ঠিক কুত্তার মতো দৌড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাঁটাযুক্ত বৃক্ষ খাওয়ার জন্য তাহলে কত ক্ষুধার্ত তারা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দৌড়িয়ে যাবে ওই কাঁটাযুক্ত বৃক্ষ খাওয়ার জন্য। দৌড়িয়ে যেয়ে ওই কাঁটাযুক্ত বৃক্ষ জাহান্নামীরা সেদিন খোদার মাথায় খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে ওই কাঁটাযুক্ত বৃক্ষ তাদের গলার মাঝখানে বেঁধে যাবে। কোথায়? গলার মাঝখানে বেঁধে যাবে। ওটা নিচেও নামবে না, উপরে উঠবে না। আর এক আযাব শুরু হবে। আগে ছিল এক আযাব, আবার খাবার খেয়ে আর এক নতুন আযাব শুরু হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ এ কোন আযাব আরম্ভ হলো? আল্লাহ এ কাঁটাযুক্ত বৃক্ষ আমাদেরকে দিলে খাওয়ার জন্য, আল্লাহ এটা তো গলার মাঝখানে বেঁধে গেল, এটা নিচেও নামে না, উপরেও ওঠে না। আল্লাহ এখন এই কাঁটা নামাইতে গেলে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করা লাগবে। ও মালিক আল্লাহ, আমাদেরকে একটু পানি দেওয়া যাবে নাকি? আমার আল্লাহ জাহান্নামীদের জন্য একটু পানির ব্যবস্থা করেছেন। কোন সেই পানি? জাহান্নামীদের রক্ত পুষ দুর্গন্ধ
যুক্ত ঘাম, এই রক্ত পুঁজগুলা আল্লাহ পাক একত্রিত করে রেখেছেন একটা কুয়ায়, একটা গর্তের ভিতরে। ওরা যেদিন পানি চাইবে আল্লাহ পাক জাহান্নামের রক্ষী মালিককে বলবেন, যাও 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 ও জাহান্নামের রক্ষী মালিক, ওই রক্ত পুঁজ এদেরকে খাবারের জন্য নিয়ে আসো। বন্ধুরা আমার, ওই রক্ত পুঁজ যখন তাদের কাছে নিয়ে আসা হবে, ওই কাঁটাযুক্ত বৃক্ষ যন্ত্রণায়, ওই কাঁটাযুক্ত বৃক্ষের অত্যাচারে কষ্টে তারা ওই রক্ত পুঁজ ঢক ঢক করে গিলে খাবে। খাওয়ার সাথে সাথে ওই জাক্কুম বৃক্ষ যখন তাদের পাকস্থলীতে নেমে যাবে, তাদের নাড়ি ভুড়ি দিল কলিজা যা কিছু রয়েছে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের এই শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আপনার আমার আছে? জোরে বলেন। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এমন কঠিন থেকে কঠিনতার আযাব ওই জাহান্নামের ভিতরে হতে থাকবে, যেটা বর্ণনা করতে গেলে সময় আমি পাবো না। ভাইরা আমার, অন্যদিকে জান্নাতি যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের কত সুখ আল্লাহ পাক তাদেরকে দিবেন। ও বন্ধুরা, দুনিয়ার জমিনে যদি কারো সূরা ফাতিহা মুখস্থ থাকে, আল্লাহ বলবেন সূরা ফাতিহা তেলাওয়াত করো। কার কতটুকু কোরআন মুখস্থ আছে তেলাওয়াত করতে থাকো। আপনার যদি একটা আয়াত মুখস্থ থাকে, যদি আপনি জান্নাতে যান, আপনার একতলা একটা বিল্ডিং হবে। সুবহানাল্লাহ বলেন। কয়তলা? যদি 7 আয়াত মুখস্থ থাকে 7 তলা, যদি 50 আয়াত মুখস্থ থাকে 50 তলা, সর্বমোট 6666 তলা বিশিষ্ট বিল্ডিং হবে। ভাইরা আমার, শুধু তাই না, ওই বিল্ডিং এর ভিতরে ওই জান্নাতীকে খেদমত করার জন্য আল্লাহ পাক 1 2 না 70 জন স্ত্রীর ব্যবস্থা করবে। কয় লোক? 70 জন স্ত্রী হবে। আমরা তো চাই খালি খালি বিয়ে করতে পারলে ভালো হয়। কি বলেন? বউ যদি ভালো বেশি হয় তাহলে আরাম না? বাড়ি সংসারে কাজকর্ম কমিয়ে যাবে। এক বউ কাপড় চোপড় পরিষ্কার করবে, আর এক বউ রান্না করবে, আর এক বউ ঘর দুয়ার পরিষ্কার রাখবে, আপনার ঝাড়ু দিয়ে মশা করবে, আর এক বউ খেদমত করবে। কত আরাম! কি তাই তো নাকি? কিন্তু আমার ভাইরা, যার বাড়ি 2 বউ আছে সেই বুঝতে হইতে আরাম না বেআইরাম। কি কথা ঠিক কিনা? কোন আযাবে যে ও আছে ওইটাই বুঝতে পারতেছে। কেমন বিরক্ত হচ্ছেন বোধ আপনারা? এক লোক, তার প্রথম স্ত্রী খুব দরজাল, বিশাল দরজাল তার স্ত্রী, স্বামীর মোটে 4 পয়সা দাম দেয় না। এরকম দুটো একটা মহিলা আছে না? আছে আছে। ওই দেখো দরজাল মহিলা, ওর কপালে জুটি গেছে। ওই যে দাঁড়া, তোর ব্যবস্থা করতেছে। ও আর একটা বিয়ে করে নিয়ে আসছে। আর একটা বিয়ে করে নিয়ে আসার পরে দেখে বড় বড় যে ভাব, মনে হয় এখনই কুরুলতে মাথায় ভারী মাইল্লু বলে। ও কথা বললে হবে না, 4টি পর্যন্ত জায়েজ আছে। এটা কেবল 2, এখনো 2 বাকি আছে। বলো বেশি বাড়াবাড়ি করলে আর 2 নিয়ে আসবো। এখন বড় স্ত্রী দেখলো যে খাসের লাইন খারাপ, যেহেতু একটা নিয়ে আসতে পেরেছে, আরো 2 নিয়ে আসবে, এর তো বাঁধবে বলে মনে হয় না। ভাইরে আমার, এখন 2 বউ, বড় বউ জায়গায়, ছোট বউ জায়গায়। আগে যদি নির্যাতন ছিল 1 গুণ, এখন হয়েছে 10 গুণ। বুঝতে পারিনি মনে কথা? ভাইরা আমার, 2 স্ত্রী নিয়ে এসে জ্বালা আরো বেরিয়ে গেছে। ও লোক সহ্য না করতে পারি 40 ডিগ্রি সেল্লায় চলে গেছে। ইয়ে যন্ত্রণা সহ্য করাচ্ছি, চেল্লায় চলে গেছে। এখন 40 দিনের দিন বড় স্ত্রী আর ছোট স্ত্রীর কাছে ফোন দিয়েছে, আমি আজকের বাড়ি আসতেছি। এখন 40 দিন পরে স্বামী কাছে আসবে। স্ত্রীর কত আনন্দ! বড় স্ত্রী গরুর গোস্ত, ছোট স্ত্রী খাসির গোস্ত রান্না করে রেডি। স্বামী বাড়ি আসলে পরে বড় স্ত্রী বলছে আমার ঘরে যাবে, ছোট স্ত্রী বলছে আমার ঘরে যাবে। 2 জন পাল্লাপাল্লি করা শুরু করেছে। রান্না বান্না করে সন্ধ্যার সময় ঘরের দুয়ারে বসে আছে। আল্লাহর কি মর্জি, এক শেষরা চোর ঢুকপিনে ওই দিন বাড়ি ঢুকেছে। এখন কেবল অন্ধকার হয়ে গেছে, লোক চেনা যাচ্ছে না। চোরও যেই ঢুকেছে, বড় বউ দৌড়িয়ে এসে ডাইন হাত ধরিয়েছে, আর ছোট বউ দৌড়িয়ে এসে বাম হাত ধরিয়েছে। বড় বউ টান দিচ্ছে আমার ঘরে, ছোট বউ টান দিচ্ছে আমার ঘরে। বড় বউ যখন টান দেয় চোর কয় উহু, ছোট বউ যখন টান দেয় চোর কয় উহু। 2 বউ বলছে উহু করলে কাজ হবে না, আগে আমার ঘরে যেতে হবে। ভাইরা আমার, 2 চোরের যখন 2 বাজু ধরে টানাটানি শুরু করেছে, চোর মনে বলছে আল্লাহ আমার বাজু ছিঁড়ি গেল যে বলে। 2 চোর তখন 2 ভোট 2 হাত ধরে এইরকম করে ছাড়া দিয়ে বলছে ওরে তোরা তো মনে করতেন আমি তা না, আমি অন্য মাল। ভাইরা আমার, ওখান থেকে দৌড় দিয়ে দরজার সামনে এসে, বাড়ির গেটের বাইরে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ 2 বিয়ে তো দূরের কথা, যে বাড়ি যে লোকের 2 বউ আছে, আমার জীবনের জন্য ও বাড়িতে চুরি করতেও নিও না।
রাগ করলেন মনে হয়? জান্নাতের ভিতরে আল্লাহ পাক যাদের 70টা স্ত্রী দিবে, দুনিয়ার স্ত্রীদের মতো সতীনের মতো মনে হয় ওরা হিংসা করবে। রাসূল এক হাদিসের ভিতরে বলেন, যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, যদি আপনার স্ত্রী আমলদার হয়, মরার পরে জান্নাতের ভিতরে সর্বপ্রথম আপনার স্ত্রীর সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ করিয়ে দেবে। বলছে হুজুর যেন জীবনে না হয়, ওর সাথে যেন আমার জীবনের না দেখা হয়। দুই একজন এরকম আছে না? আছে কিনা? ওর সাথে দেখা তো দূরের কথা, আল্লাহ যেন মুখ না দেখি আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে কত সুখ শান্তিতে থাকবে, তাদের মন যা চাইবে তাই করতে পারবে। এখনই যদি ইলিশ মাছ খেতে চায় আল্লাহ পাক ব্যবস্থা করবেন, খাসির গোশত খেতে চায় আল্লাহ ব্যবস্থা করবেন, হরিণের গোশত খেতে চায় আল্লাহ ব্যবস্থা করবেন। যে সুখ শান্তিতে জান্নাতীরা থাকবে আর জাহান্নামীরা কষ্টে থাকবে। ওই জান্নাতীরা জাহান্নামীদের আযাব দেখে ওই জান্নাতের প্রাচীরের নিকটে এসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, আনিল মুজরিমিন, ও অপরাধীরা, ও দোষীরা, ও পাপীরা, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে এই কঠিন আযাবের ভিতরে কোন কারণে আসলে? প্রশ্ন করবে কারা? আরো জোরে বলেন। জান্নাতীরা। জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, ওহে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে কেন আসলে? এই আযাবের ভিতরে কেন আসলে? ভাইরা আমার, ওই জাহান্নামীরা ওই দিন জান্নাতীদের এই প্রশ্নে জাহান্নামীরা সেদিন জবাব দেবে, জান্নাতীরা রে, এই জাহান্নামে এসেছি, দুনিয়ায় আমাদের অপরাধ ছিল 4টা। জোরে বলেন কয়টা? জোরসে মারেন, আরো জোরে। জোর হলো না? ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমাদের অপরাধ ছিল 4টা, আমাদের দোষ ছিল 4টা। এই 4টা দোষের কারণে আল্লাহ পাক আমাদের এই কঠিন আযাবে এই জাহান্নামে গ্রেফতার করেছে। জান্নাতীরা বলবে, কোন সেই আযাব, কোন সেই দোষ, কোন সেই কাজ? জাহান্নামীরা বলবে, দুনিয়ার জমিনে আমাদের 1 নম্বরের বৈশিষ্ট্য ছিল, 1 নম্বরের কোয়ালিটি ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর কোয়ালিটি ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। আজকের মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের মসজিদ দোতলা হয়েছে, সুন্দর আলো দিয়ে সাজিয়েছেন। ভাইরা আমার, এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, সব আয়োজন কমপ্লিট। যদি ওর ভিতরে মুসল্লি না থাকে মসজিদের কোনো দাম আছে? জোরে কর না কেন? কোনো দাম নেই। এজন্য আমার ভাইরা, ওই কঠিন যে আযাবের বর্ণনা দিলাম, এটা তো সামান্য বর্ণনা দিলাম। ওই জাহান্নামীরা ওই দিন বলবে, ও জান্নাতীরা, তোমরা আমাদের বারবার বলেছিলে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজের বিধান প্রতিষ্ঠা করো, কিন্তু তোমাদের কথা আমরা হেলায় ফেলায় কাটিয়েছিলাম, গুরুত্ব দিতাম না। ও হুজুরদের কথা বাদ দাও দিন, এই কথা বলেন না কেন? হুজুরদের কথা বাদ দাও দিন। ও পকেটে টাকা পড়লে হুজুরে কত রকম কয়, কি ঠিক কিনা? ভাইরা আমার, ওই দিন আমার মতো মাওলানা শামীম রেজার কথা মনে পড়বে। ওই দিন হুজুরের কথা শুনে যদি মসজিদে যেতাম, এ জাহান্নামে আমার আশা লাগতো না। ভাইরা আমার, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, এ জাহান্নামে আসলে তোমাদের 1 নম্বর কোয়ালিটি কি? তারা বলবে, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। ও রাজাপুর, ও রাজাহার পশ্চিম পাড়া এলাকার মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা, তাহলে যদি কেউ নামাজ না পড়ে এরা যাবে কোথায়? জোরে বলেন। এরা যাবে জাহান্নামে। এবার আপনাদের কাছে দাবি রাখবো, বলেন তো দেখি, এই নামাজটা পড়ার দরকার আছে না নাই? আছে, আছে, আছে। আল্লাহ যেন সকলকে নামাজি হিসেবে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, এই একটা আমল যদি বাড়ি নিয়ে যেতে পারেন, যে আজ জীবনে নামাজ কাজা করবো না,
আর জীবনে নামাজ কাজা করব না। আজকের মাহফিল সাকসেস, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের আমার মতো মাওলানা দিয়ে আমি যেমন আপনাদেরকে বলতেছি নিয়ত করেন আর জীবনে নামাজ কাজা করব না, কিন্তু আজকের ফজরের নামাজে মসজিদে যেয়ে দেখবেন উল্টা চিত্র। কি বাস্তবতা? এখানে যতগুলো লোক আছেন সবাই বলেছেন বলো যে আজ জীবনে নামাজ কাজা করবো না, বলেছেন কিনা? বলেছেন না? তাহলে এই লোকগুলো যদি ফজরের নামাজে যায় মসজিদে জায়গা হবে? হবে? মুয়াজ্জিন কই সাক্ষী দেবেন বলো, আমি কালকে ফোন দেবো ফজরের নামাজে মুসল্লি কজন? হ্যাঁ ভাই আমার, যে এলাকায় যেদিন মাহফিল হয় ওদিন ওই এলাকায় অ্যাকশন হয়। অ্যাকশন কিরকম অ্যাকশন জানেন? মুয়াজ্জিন যখন ফজরের নামাজে বলে হাইয়া আলাস সালাহ, আর আমরা রাত 12টা-1টা পর্যন্ত ওয়ার্শনা পাটি, মাথায় কম্বল আর পায়ে কম্বল বাঁধিয়ে দিয়ে বলি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব অন্তত আজকের ফজরের ওয়াক্তটা ইমাম আর মুয়াজ্জিন মিলি চালা। কথা বল না কেন? বাস্তব কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সামান্য সুখের জন্য, আরামের জন্য, দুনিয়ার এই ঠান্ডা পানির ভয়ে যদি আপনি নামাজ না পড়তে যান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন তো? ওই আগুনের তাপ ভোগ করার চাইতে ঠান্ডা পানি দিয়ে 2 রাকাত ফজরের নামাজ পড়লে আল্লাহ পাক চিরজীবনের জন্য জান্নাতে দেবে। বন্ধুরা আমার, আজকের আমার মতো মৌলবি দিয়ে যদি এখানে শুধু একদিন ব্যাপী না কিয়ামত ব্যাপী মাহফিল দেওয়া হয়, কি ব্যাপী? কিয়ামত ব্যাপী যদি মাহফিল দেওয়া হয়, হয়তো 2-5 জন লোক অতিষ্ঠ হয়ে যে হুজুর মোটে শৈল না তখন তাই নামাজ পড়িয়ে আসতেন। কি বলেন? কিয়ামত ব্যাপী যদি এখানে মাহফিল হয় তো হয়তো 2-5 জন আমার কথা শুনে নামাজি হতে পারে, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মতো মাওলানা ভাড়া করিয়ে নিয়ে ওয়াজ করানো লাগবে না যদি এই কোরআনটাকে সংসদে পৌঁছে দেওয়া যায়। কথা বলছেন না? যে এই কোরআনকে যদি সংসদে পৌঁছে দেওয়া যায়, এই কোরআন ওয়ালাদেরকে যদি সংসদে পৌঁছে দেওয়া যায়, আল্লাহ পাক কি বলছেন শোনেন। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা জমিনে নেতৃত্ব পাবে, ক্ষমতা পাবে, পাওয়ার পাবে, যাদেরকে আমি আল্লাহ পাক মেম্বার, চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এমপি যাদেরকে বানাবো, এমপি মন্ত্রী যাদেরকে বানাবো, এই ক্ষমতা আমি আল্লাহ পাক যাদেরকে দেব, তাদের 1 নম্বরের দায়িত্ব হলো আকামুস সালাহ। মোট 4টা দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হলো সংসদে সংসদ সদস্য হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, সচিব হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে তাদের 1 নম্বরের দায়িত্ব হলো এই জমিনে, আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীনতা উদযাপন করলো। এই 53 বছর স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের সংসদে কোন হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে? কথা বলে না কেন? কোন খ্রিস্টান প্রধানমন্ত্রী হয়েছে? কোন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয়েছে? আমার ভাইরা, এই 53 বছরে বাংলাদেশের সংসদে যত প্রধানমন্ত্রী হয়েছে সব মুসলমান। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যারা জমিনের নেতৃত্ব পাবে তাদের 1 নম্বরের দায়িত্ব হলো এই জমিনে নামাজ কায়েম করা। কি কায়েম করা? ভাই আমার, আগামী কালকে যদি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যদি আইন জারি করে দেয় যে আগামী কালকে জোহরের ওয়াক্ত থেকে যারা নামাজ পড়বে না তাদেরকে 50 বেদ আর 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে, আমার মতো হুজুর দিয়ে ওয়াজ করানো লাগবে না, লোক উজু ছাড়া জোহরের নামাজে গিয়ে দাঁড়াবে। কি ঠিক না বেঠিক? ওয়াজ করা লাগবে না, তাফসীর করা লাগবে না, শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় যদি একবার নামাজের বিল পাস হয়ে যায় উজু লাগবে না, বিনা উজুতে যেই নামাজে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, এজন্য আমার এই হাতের আঙ্গুলের যে দাম আর ট্রাফিকের আঙ্গুলের কি এক দাম? 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি একটা গাড়িও দাঁড়াবে, বরং উল্টো আমার গায়ের উপর দিয়ে চালিয়ে দেবে। তোমার এখানে মাতব্বরি করতে বলিস কেনা? কিন্তু একজন ট্রাফিক যদি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে যানবাহনের দিকে একবার আঙ্গুল দিয়ে ইশারা করে সমস্ত গাড়ি দাঁড়াবে কি দাঁড়াবে না? আমার ভাইরা, সুতরাং আমার আঙ্গুলের যে দাম এর চাইতে ওই রাষ্ট্রীয় প্রধানে যে আইনের আঙ্গুল আছে 100 গুণ দাম বেশি। সুতরাং আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন ওয়ালাদের সংসদে পাঠাতে চায়, রাজি আছেন না নাই? আরো জোরে বলে আছেন না নাই? ওয়াজ করা লাগবে না, কোরআন ওয়ালারা, নামাজি ওয়ালারা যদি সংসদে যায় এমনি নামাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা?
রাগ করলেন বোধহয়, কষ্ট পেলেন বোধহয়, শেষ করে যাই নাকি? হ্যাঁ বন্ধুগণ আমার ভাইরা, আসেন সামনের দিকে যায়। 1 নাম্বার গেল। 2 নাম্বারে জাহান্নামে আসলে কেন, ওরা সেদিন জবাব দেবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসলাম, দুনিয়ার জমিনে আমরা গরিবের খোঁজ রাখতাম না, মিসকিনের খোঁজ রাখতাম না, অসহায়ের খোঁজ রাখতাম না। যার কারণে আল্লাহ পাক আমাদের কোটি কোটি টাকা দিয়েছিল, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সম্পদ ছিল, কিন্তু আমরা গরিবদের দিতাম না, অসহায়ের খোঁজ রাখতাম না। এখন বলতে পারেন হুজুর, আমার বাড়ির পাশে একজন গরিব আছে, আমি তার খোঁজ রাখতে পারি। আমার অবসরপ্রাপ্ত অফিসার আর্মি স্যারের বাড়ির পাশে 4-5 জন গরিবের খোঁজ রাখতে পারবে, কিন্তু গোটা বাংলাদেশের গরিবের খোঁজ কি উনি রাখতে পারবে? পারবে না। এজন্য ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ভিত্তিক একজন মেম্বার আছে, তার দায়িত্ব হলো তার ওয়ার্ডে যত গরিব মানুষ আছে এটা লিস্ট করে ওই সরকার থেকে বাজেট হবে, খাদ্যের বাজেট হবে, গমের বাজেট হবে, ভিজিএফ এর বাজেট হবে, সব গরিবের মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন করে দেওয়া। ইউনিয়ন ভিত্তিক একজন চেয়ারম্যান থাকবে, এই চেয়ারম্যান ওই ইউনিয়নে যত গরিব মানুষ আছে তাদের সবার কাছে সরকারের মালামাল গুলো পৌঁছিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে এই 2 নাম্বার আয়াতে চেয়ারম্যান মেম্বার ক্ষমতাসীন যারা ছিল তাদেরকে জাহান্নামে দিয়ে বলবে, তোদেরকে বলেছিলাম জনগণ তোদেরকে প্রতিনিধি বানিয়েছিল ওই এলাকার খোঁজ খবর রাখার জন্য, আর খোঁজ খবর রাখা বাদ দিয়ে তোরা বাংলাদেশের জনগণের 36,000 কোটি টাকা দরবেশ সেজে কানাডায় পাচার করে বেগমপাড়া বানিয়েছিলি। আজকের আয় এদিক আয়, কথা কার? আরো জোরে বলেন না কেন, কথা কার? আল্লাহ বলবেন দরবেশ এদিক আয়, তোর ব্যবস্থা হবে আজকে। ভাইরা আমার, অনেক কথা বলা যাবে, আমি কথা লম্বা করতেছি না। তাহলে 2 নাম্বারে গেল। 2 নাম্বারে গেল যারা গরিবের খোঁজ রাখবে না, অসহায়ের খোঁজ রাখবে না। আর আজকের আমার সমাজের নেতা নেত্রী যারা হয়, 5 বার হজ করে এসে জনগণের 832 ভরি সোনা মেরে ফেলে। কি বলেন? শুধু একজনের অ্যাকাউন্টে পাওয়া গেছে 832 ভরি সোনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এদিকে আমি কথা লম্বা করতেছি না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের, 3 নাম্বার কোয়ালিটি হবে তাদের। দুনিয়ার জমিনে যারা গীবতকারীর সঙ্গে গীবত করত, গীবতকারীর সাথে গীবত করত, যারা গীবত করত তাদের সঙ্গে এই গীবতটাকে আরো বাড়িয়ে দিত, আরো বাড়িয়ে দিয়ে আরেকজনের উপরে চাপিয়ে দিত। এমন গীবত করা পরনিন্দাকারী মানুষ এই সমাজে আছে না নাই? ধরে বলেন, অসংখ্য রয়েছে। ভাইরা আমার, আসেন ইনশাআল্লাহ প্রমাণ দিয়ে দেব। ছোট্ট একটা কথা যদি এই আয়াতের আলোকে যদি দৃষ্টান্ত দেই, আপনারা রাগ করবেন নাকি? ভাইরা আমার, জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহওয়ালা পরহেজগার দিনদার নামাজি একজন পদ্মাশীলা যুবতী মেয়ে। ভাইরা আমার, তিনি জীবনে কোনোদিন বেপরদায় চলাফেরা করেনি, নিজের সতীত্বের হেফাজত করেছেন। এই মহিলাটা বেপরদায় চলাফেরা করত না, আল্লাহওয়ালা মহিলা ছিল। এই মেয়েটা আল্লাহওয়ালা মেয়ে ছিল। হঠাৎ করে এলাকার কয়েকজন যুবক ওই মেয়ের বাড়ির সামনে দিয়ে যাইতেছে, হঠাৎ করে দমকা বাতাসে মেয়ের বাড়ির পর্দাটা সরে গেছে। 4 জন যুবক মেয়ের চেহারা দেখে ফেললো, চেহারা দেখে তারা পাগল হয়ে গেছে। মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিল, অবৈধ প্রেমের প্রস্তাব দিল। মেয়েটা বলল, যুবকরা শোনো, ইন্নী আখাফুল্লাহ, এ কলিজার ভিতরে ভয় আছে আমার আল্লাহর। কার ভয় আছে? আমার আল্লাহর। ও যুবকরা, ও যুবকরা, এ কলিজার ভিতরে ভয় আছে আমার আল্লাহর। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করি না। ভাইরা আমার, মেয়েটা কারোর প্রস্তাবে রাজি হলো না। এবার মেয়েটার বিরুদ্ধে ওই ছেলেরা ষড়যন্ত্র করতে লাগলো। মেয়েটা তাদের পরিকল্পনা বুঝতে পেরে এলাকার যিনি মেম্বার ছিল, এলাকার যিনি চেয়ারম্যান ছিল, কাজী সাহেব যিনি ছিল, তার কাছে বিচার নিয়ে গেল। কাজী সাহেব বলল, ও মেয়েরে, বিচার করতে
করতে পারি, কিন্তু বিচার করার আগে একটা কথা আমার শোনো। ওই ছেলেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, আর আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। নাউজুবিল্লাহ বললেন না? ওরা তো তোমার প্রেমের প্রস্তাব দিয়েছে, আর আমি তোমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিচ্ছি। নাউজুবিল্লাহ কর। তিনি ভাইরা আমার, মেয়েটা ভাবলো এদের কাছে বিচার পাওয়া যাবে না। 1 2 3 করতে করতে 4 জন বিচারকের কাছে বিচার নিয়ে গেছে। 4 জন বিচারক একই প্রস্তাব দিয়েছে। ভাইরা আমার, সর্বশেষ মেয়েটা ডাক দিয়ে বলল, ও বিচারকরা শোনো, যেহেতু তোমরা আমার মামলার বিচার করতে পারলে না, এই বিচার আমি নিয়ে যাব পয়গম্বর দাউদের কাছে। কার কাছে? পয়গম্বর দাউদের কাছে। ভাইরা আমার, ওই বিচারকরা চিন্তা করলো, এই মেয়ে যদি আমাদের বিরুদ্ধে বিচার নিয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, তবে আমাদের এই বিচারকের পদ তো থাকবে না। সুতরাং এই মেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে যাওয়ার আগে আমরা এই মেয়ের নামে ওর আগে যে মামলা করব। নাউজুবিল্লাহ। এই মেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার আগে আমরা যে মামলা করব, যে কথা সেই কাজ। 4 জন বিচারক একত্রিত হলেন, আর ওই 4 জন যুবককে একত্রিত করলেন এক জায়গায় করে। দাউদ পয়গম্বরের দপ্তরে হাজির হয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলেন, মামলা দায়ের করলেন। হুজুর, ওই রাজার হার পশ্চিম পাড়া গ্রামের অমুক আব্দুস সালামের মেয়ে, হুজুর তার সুন্দর চেহারা রয়েছে, রূপ যৌবন রয়েছে, এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছে। শুধু তাই না, এই মেয়েটা তার রূপ যৌবন ব্যবহার করে এলাকার যুবকদের চরিত্র হরণ করতেছে। হুজুর শুধু তাই না, এই মেয়ে অবিবাহিত মেয়ে, তার বাড়িতে একটা পোষা কুকুর রয়েছে। প্রতি রাতে এই মেয়ে ওই পোষা কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে তার যৌন বাসনা পূরণ করে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এমন নিকৃষ্ট কাজ এই যুবতী মেয়ে প্রতি রাত্রে করে। নাউজুবিল্লাহ বলেন। এই মর্মে ওই মেয়ের নামে একটি জিনার মামলা দায়ের করে দিল। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামের প্রশাসন যে মেয়েটাকে গ্রেফতার করে নিয়ে আসলো, আদালতে দাঁড় করালো, আদালতে হাজির করালো। পয়গম্বর দাউদ বললেন, মেয়েরে, কালকে যদি তুমি তোমার আজকের গ্রেফতার হয়েছে, কালকে তোমার মামলার রায় দেওয়া হবে। যদি তুমি সাক্ষী আনতে পারো তবে মামলার রায় তোমার পক্ষে যাবে, নিজেকে বেকসুর প্রমাণ করার জন্য। আর যদি সাক্ষী না আনতে পারো, মামলার রায় কিন্তু তোমার বিপক্ষে যাবে। ভাইরা আমার, আজকের গ্রেফতার মামলা আদালতে উঠেছে, আগামী কালকের মামলার রায় হবে। এটা আল্লাহর কোরআনের বিচার। আল কতলু বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, কানের পরিবর্তে কান, হাতের পরিবর্তে হাত, মাথার পরিবর্তে মাথা। এটা বিচার কার বিচার? আরো জোরে কান, কার বিচার? আজকের ওসমান হাদির বিচারের জন্য শাহবাগ চত্বরে যাওয়া লাগতো না, যদি বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআন থাকতো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিচারিক কার্য আগামীকালকে মেয়ের রায় দেওয়া হবে। আদালতে দাঁড় করানো হলো, সারা রাত চোখের পানি ছেড়ে কেঁদেছে আর আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ, তুমি তো বলেছো মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ, আমার তো কোনো সাক্ষী নেই, যে অন্যায় আমি করিনি, আমি ওই অন্যায়ের পক্ষে কোথার থেকে সাক্ষী নিয়ে আসবো? আল্লাহ, তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, পরের দিন সকালবেলা গোটা এলাকার লোকজন একত্রিত হয়ে গেছে। এই মামলার রায় দেওয়া হবে। 4 জন বিচারক, 4 জন সাক্ষী নিয়েছে হাজির, মেয়েটা কাঠগড়ায় হাজির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মামলার রায় দেওয়া হবে। 2টা চোখের পানি ছেড়ে মেয়েটা কাঁদতেছে, চোখ টপ টপ করে চোখের পানি গোলা পড়তেছে। ডাক দিয়ে বলেন, আসমানের মালিক, তুমি ছাড়া আমার কোন সাহায্যকারী নাই গো আল্লাহ। এই অপরাধ থেকে, এই আদালত থেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কোন সাক্ষী নাই। মালিক আল্লাহ, তোমার এই বান্দির জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ তুমি তোমার কারিশমা একটু দেখিয়ে দিয়ে দাও। আল্লাহ,
কোথার থেকে আমি সাক্ষী আনবো? দুইটা চোখের পানি ছেড়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। বলেন তো দেখি, এই মাজলুমের চোখের পানি আমার আল্লাহর দরবারে পৌঁছাবে কি পৌঁছাবে না? ভাইরা আমার, দুইটা চোখের পানি ছেড়ে অঝরে কাঁদতেছে। দাউদ পয়গম্বর বলেন, মেয়েরে কোথায় তোমার সাক্ষী, তুমি হাজির করো। মেয়েটা বলেন, হুজুর আমি আগামী কালকের উপর গতকালকেরও বলেছিলাম যে অন্যায় আমি করিনি, ওই অন্যায়ের পক্ষে, ওই অপবাদের পক্ষে আমি কোথার থেকে সাক্ষী আনবো? আমার কোনো সাক্ষী নাই। চারজন বিচারক কাঠগড়ায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলতেছে, হুজুর এই মেয়ে অপরাধী, এই নান আমাদের চারজন সাক্ষী। ওই চারজন লম্পট যুবক মেয়েটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল। দাউদ পয়গম্বর সাক্ষী পেয়ে কেবল মামলার রায় সিগনেচার করবেন। এই মেয়ে কুকুরের সঙ্গে অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয়েছে। এই মুহূর্তে তারা কারাগারে নিয়ে তার পিঠের মধ্যে 80 বেত মারা হবে। কয় বেত? 80 বেত মারা হবে। যদি কোনো যুবতী বা যুবক অবিবাহিত অবস্থায়, যদি জেনার মতো অবস্থায় অবৈধ সম্পর্কে ধরা পড়ে, তাদের পিঠের মধ্যে কয় বেত মারতে হবে? 80 বেত। আর যদি কোনো বিবাহিত নারী, কোনো বিবাহিত পুরুষ স্ত্রী থাকার পরে, স্বামী থাকার পরে যদি তারা পরকীয়া সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে ধরা পড়ে, তাহলে আল্লাহর কোরআন বলছে ওদের গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে এরপরে হত্যা করো। বিচার কার? আর জোরে বলেন কার? কিন্তু আমাদের সমাজে যখন যুবক যুবতী অবৈধ সম্পর্ক করে ধরা পড়ে, ইউনিয়ন পরিষদে যেয়ে 50,000 টাকা 1 লাখ টাকা তেল মোহর বেঁধে বিবাহ দিয়ে দেওয়া হয়। কি তাই তো নাকি? আপনাদের দিক হয় না বোধহয়? হয় কি হয় না? যদি আর একজনের বউ যদি আর একজনের সাথে ধরা পড়ে, বা অন্য লোক যদি আর একজনের স্ত্রীর সঙ্গে ধরা পড়ে, পিঠ মোড়া দিয়ে বেঁধে 2-4টা সোয়াট দিয়ে বলে, এই যুবক এরকম কাজ করতে নেই। কথা না কেন? কিন্তু বিচার কি এই নাকি? এরকম বিচার করলে কিয়ামত পর্যন্ত এ বাংলাদেশ থেকে ধর্ষণ দূর হবে? জোরে বলুন, হবে? হবে না। কিন্তু আল্লাহ কোরআন দিয়ে যদি একটা পার্কের থেকে যুবক যুবতীকে ধরে, যদি একটা পার্কের থেকে যুবক যুবতীকে ধরে, যদি আল্লাহর কোরআন দিয়ে অবৈধ জেনার অপরাধে 80টা বেত ডাইরেক্ট তার পিঠের উপরে মারা হতো, আর এই বিচারের দৃশ্য যদি বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল লাইভ টেলিকাস্ট করত, আল্লাহর কসম করে বলছি কোন যুবক যুবতী অবৈধ জেনার সম্পর্কে লিপ্ত হতো। তাহলে কোরআনের বিচারের দরকার আছে না নাই? শাসনের দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা, পয়গম্বর দাউদ কেবল ওই মামলার রায়ে সিগনেচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনে বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিলাম, ওদেরকে কারাগারে নিক্ষেপ করা হলে ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ পাক স্বয়ং জামিনদার হয়ে তাদের এই অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেব। ভাইরা আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মামলার রায় যখন সই দিবেন, গেটের মুখে দাঁড়িয়েছিলেন যিনি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কমিটির পক্ষ থেকে আমার জন্য দাবি করা হয়েছে 10 মিনিটের ভিতরে শেষ করবেন। আমি 10 মিনিটের বেশি বলে ফেলেছি, আপনারা রাগ করেছেন বোধহয়, কষ্ট পেয়েছেন বোধহয়। এ সুন্দর আয়োজন আপনারা করেছেন, এ ঠান্ডার ভিতরে আরামের ঘুম হারাম করে আপনারা মাহফিল শুনতে এসেছেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত সুন্দর আয়োজন আপনারা করেছেন, এ সুন্দর প্যান্ডেল আপনারা করেছেন। আমার মা বোনেরা অনেকেই মাহফিল শুনতে এসেছেন এই ঠান্ডাকে উপেক্ষা করে। আল্লাহ পাক যেন আপনাদের এই আয়োজন কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুরব্বি মুরব্বি ও কি সে কি উঠে গেলে হবে কেন? হ্যাঁ, আমি আপনার চেয়ে অনেক কষ্ট করে আসছি, এবং যাদের যে মাইকে ওয়াজ করতেছি আমার কলিজা বেরিয়ে আসতেছে, তারপর আমি বলতেছি
আমার ভাইরা, আপনারা কি আমার উপর রাগ করেছেন? আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি আলোচনা কিছুক্ষণ করব নাকি মনোজাত করে দেব? করব। আমার ভাইরা, এই মেয়ের মামলার রায় কি হয় আর জাহান্নামে যারা যাবে তাদের কারণ ছিল কয়টা? 4টা। বলেছি 3টা, বাকি আছে কয়টা? এই মামলার রায় আর ওই একটি কারণ, কোন কারণে তারা জাহান্নামে গেল, এই 4টা বৈশিষ্ট্য আমাদের কাছে ত্যাগ করতে হবে। ইনশাআল্লাহ আমি বলে যাব ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত শুনবেন একটু 2টা হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যার যার হাতটা এবার একটু ডান পকেটে ঢোকান। বিসমিল্লাহ বলে দেন, ঢোকাই দেন। দেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য কমিটির তরফ থেকে আমার কাছে দাবি করা হয়েছে, হুজুর একটু কমিটির এই মসজিদের জন্য উন্নয়ন করবে, যেটুকু কাজ বাকি আছে তার জন্য সবার কাছে একটু দাবি রাখবেন। আমার ভাই মাওলানা হাফেজ আবু ইউসুফ সাহেব, উনি আপনাদের কাছ থেকে অনেক টাকা দাম নিয়েছেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। কয় শ্রেণী? 3 শ্রেণী। তার ভিতরে পিতামাতা, মাজলুম আর মুসাফির। আমি মুসাফিররত অবস্থায় আছি, এখনো মুসাফির আছি। এজন্য আপনারা আমার হাতে, গুনাহগারের হাতে যা পারেন, রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যারা একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদু ফিল উমরি। দান করলে বালা মুসিবত দূর হয়। কি নাম বাবাজি? আব্দুল মান্নান। আল্লাহ 100 টাকা দিলেন দান। আল্লাহ তাআলা আরেকজন ভাই 30 খানা টাকা দান, আরেকজন ভাই 100 টাকা দান, আরেকজন ভাই 500 টাকা করলেন দান। আল্লাহ মেহেরবান, দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মনের আশা পূরণ করে দেন। একসাথে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। কেউ যেন উঠবেন না। বাবাজি কি নাম? আমির হোসেন। আল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার মুরব্বি বাবাজি নাম হলো আমির হোসেন। ওবাইদুল্লাহ ভাইজান আমার, আল্লাহ দিলেন 500 টাকা দান। আল্লাহ তাআলা আব্দুল বাড়ি 500 টাকা, 1 মণ আলু। আল্লাহ তোমার বাইতুল্লাহর জন্য যারা করলেন দান, আল্লাহ তাদের দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মনের আশা পূরণ করে দেন। আল্লাহ পিতামাতা বেঁচে থাকলে নেক হায়াত বাড়ায় দেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আল্লাহ তাদের কবরগুলো জান্নাত বানায় দেন। হাফেজে আল্লাহ শিবন 50 খানা টাকা। আয় আল্লাহ তাআলা ফিরোজ কবির, আয় আল্লাহ বাবা মায়ের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ 2 মণ আলু, 1 মণ ধান। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আমার যুবক ভাইদের 100 টাকা। কি নাম বাবাজি? আয় আল্লাহ তাআলা মোহাম্মদ আরেকজন বাবাজি, আল্লাহ 100 টাকা। মোহাম্মদ সাজিদ মিয়া, গ্রাম রাজাহার। আল্লাহ পিতা ফরিদুল ইসলাম, আমার দাদা দাদির জন্য দোয়া আছে 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তার দাদা দাদির কবর জান্নাত বানায় দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, মনের আশা পূরণ করো। আয় আল্লাহ নেক হায়াত দারাজ করো, আইন কামে বরকত বানায় দাও। আয় আল্লাহ নবীর রাজা যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ মোহাম্মদ হান্নান শেখ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5100 জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মুহাম্মদ হান্নান শেখ তার দল থেকে 5100 টাকা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। রফিকুল ইসলাম আল্লাহ চেয়ারম্যান সাহেব 2000 টাকা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। জহুরুল রাজাকার, বাবা মায়ের জন্য আল্লাহ রুহের মাগফিরাতে 20 কেজি ধান। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা হারুন ভাই নগদে 1000 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার শ্বশুর শাশুড়ির কবর জান্নাত বানিয়ে দিয়ে দাও। জাহাঙ্গীর আলম আল্লাহ 500 টাকা। দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, মনের আশা পূরণ করো। মা বোনেরা যারা আছেন পর্দার অন্তরালে, ওই ভলেন্টিয়ার আছে, মহিলা ভলেন্টিয়ার আছে সহজ। আলহামদুলিল্লাহ আমার মহিলা ভলেন্টিয়ার বোনেরা যারা আছেন দ্রুত 5 মিনিটের ভিতরে একটু ভেতর থেকে কালেকশন করে দেন। আর মারা যদি বাকিতে কিছু লেখা দিতে চান যে 1 বস্তা সিমেন্ট মাটি, কি হুজুর 1 মণ ধান, কি 10 কেজি আলু, 20 কেজি ধান, যা পারেন বিসমিল্লাহ বলে একটু লেখা দেন। আর আপনাদের ভেতর থেকে একটু কালেকশন করে দ্রুত পাঠিয়ে দেন। আয় আল্লাহ তাআলা নগদে 100 টাকা, বাকিতে 1000 টাকা। বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার আব্বার কবর, বাবার জন্য আল্লাহ আজিজার রহমান 500 টাকা। আল্লাহ 50 খানা টাকা দিলেন দান। আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ মসজিদের মুয়াজ্জিন ভাই 200 টাকা ধরে কাল মারহাবা। আল্লাহ তার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার আব্বার কবর তুমি জান্নাত বানিয়ে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বাইতুল্লাহর খেদমত দিতেছেন, আমি একটু খেদমত দিতে পারে তৌফিক দাও। কি নাম ভাই? হামজালা। আল্লাহু আকবার। রাসূলের সাহাবীর নামে নাম
মেয়ের পরীক্ষা, আল্লাহ তাআলা মেয়ের পরীক্ষার জন্য 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার মেয়ের জেহেন মেধা খুলে দাও। আল্লাহ যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে তৌফিক দাও। আবুল হায়াত, আয় আল্লাহ তাআলা 20 কেজি ধান, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মুফাজ্জল আল্লাহ রাজাহার 1 মণ আলু বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার বাবা মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, মনের আশা পূরণ করো। আয় আল্লাহ যে নিয়তি দিলেন দান, আল্লাহ মেহেরবান। আল্লাহ নাম বলতে নিষেধ করেছেন আরেকজন, আল্লাহ 300 টাকা করলেন দান, আল্লাহ মেহেরবান দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মনের আশা পূরণ করেন। আল্লাহ যে নিয়তে দিল দান, আল্লাহ মেহেরবান দান কবুল করে নেন। আল্লাহ এক ভাই তার বোনের জন্য দোয়া চেয়ে 200 টাকা, আল্লাহ তার বোনকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা যে নিয়তে দান দিয়েছেন, আল্লাহ সে সই নিয়ত আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মুসাম্মদ হেবি বেগম, আল্লাহ তার নিজের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ 500 টাকা, জোরে কান মারহাবা। আয় আল্লাহ তাআলা হেবি বেগম আল্লাহ যে নিয়তে দিয়েছেন দান, আল্লাহ মেহেরবান, আল্লাহ তার দান কবুল করে নেন। আল্লাহ শরীরটাকে ভালো রাখেন, নিরোগ রাখেন। আল্লাহ জানি না কোন নিয়তে দিয়েছেন, আল্লাহ তার নিয়ত কবুল করো, নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করো, আমিন। মুস্তাফিজুর রহমান মা আছে? আব্বা মারা গেছে, মা আছে? মুস্তাফিজুর রহমান ভাই তার আব্বার জন্য 1000 টাকা, জোরে কান মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ মুস্তাফিজুর রহমান ভাই, আল্লাহ তোমার বাইতুল্লাহ তার আব্বার নামে 1000 টাকা দিলেন দান, আল্লাহ তার আব্বার কবর জান্নাত বানাইয়া দেন। আল্লাহ আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মার নেক হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ তাআলা সংসারে ইনকাম বাড়াইয়া দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবান, তার সন্তান সন্ততি গুলোকে কবুল করো, ইনকামে বরকত বাড়িয়ে দাও। আব্দুল মালিক মা বাবার জন্য দোয়া চেয়ে 100 টাকা, 1 বস্তা সিমেন্ট মাটি, জোরে কান মারহাবা। আল্লাহ তার আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আব্বা আমার কবর তুমি জান্নাত বানিয়ে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তার ইনকামে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ মনের নেক মাকসুদ পূরণ করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাবা মা ও নানির জন্য দোয়া চাই, 2 বস্তা সিমেন্ট মাটি, জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা আব্বা আমার কবর জান্নাত বানিয়ে দাও, নানির কবর জান্নাত বানিয়ে দিয়ে দাও। আল্লাহ তোমার বাইতুল্লাহ 2 বস্তা মাটি করলেন দান, আল্লাহ মেহেরবান, আব্বা আমার কবর জান্নাত বানিয়ে দেন, ইনকামে বরকত দিয়ে দেন। মুমিন পিতা মালিক 1 বস্তা ধান, জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা 1 বস্তা ধান করলেন দান, আল্লাহ বাড়াইয়া দেন তার ইজ্জত সম্মান। হযরত আলী আল্লাহ আফসার রাজাহার নগদ 100 টাকা, 1 বস্তা সিমেন্ট মাটি দান কবুল করো। আল্লাহ ফুল মিয়া আল্লাহ নগদ 100 টাকা, 1 বস্তা মাটি দান কবুল করে নাও। মার্জন এই যে ভাই মার্জন, আব্বা মা আছে? আল্লাহ আল্লাহ মার্জন ভাই তার আব্বা মারা গেছে, আব্দুল কুদ্দুস ভাই 100 টাকা, আল্লাহ তার আব্বা মারা গেছে আর স্ত্রী মারা গেছে, আল্লাহ 500 টাকা, আল্লাহ গুনাহগারের মুসাফিরের হাতে করলেন দান। আল্লাহ তার আব্বার কবর তার স্ত্রীর কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার ইনকামে বরকত বাড়াইয়া দেন। মায়ের জন্য দোয়া চেয়ে ফুল মিয়া 50 খানা টাকা, 2 মণ আলু, আল্লাহ তার মার কবর জান্নাত বানাইয়া দাও। মোহাম্মদ রাজা মিয়া গ্রাম বানেশ্বর মা বাবার জন্য দোয়া চাই, হুজুর 200 টাকা, 2 মণ আলু, জোরে কান মারহাবা। আল্লাহ তার আব্বা মার কবর জান্নাত বানাও, জীবনের গুনাহ মাফ করো, মনের আশা পূরণ করো। আল্লাহ ফিরোজ ভাই আল্লাহ বাবার রুহের মাগফিরাতের জন্য 100 টাকা, 1 মণ আলু, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। জেহের আলী রাজাহার আব্বার রুহের মাগফিরাতের জন্য 200 টাকা, 2 মণ আলু, আল্লাহ দান কবুল করো। আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও। মা বাবার জন্য বকুল ভাই 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মুসাম্মাদ পিপা টাকাউত বাড়ি, তাই তো? টাকাউত বাড়ি 2 বস্তা সিমেন্ট মাটি, জোরে কান মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ মুসাম্মাদ পিপা খাতুন আল্লাহ 2 বস্তা সিমেন্ট মাটি তোমার বাইতুল্লাহ করলেন দান, আল্লাহ কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ কোন নিয়তে দিয়েছে আমি গুনাহগার জানি না, আল্লাহ কলিজা ঠান্ডা করো, মনে নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। রমজান আলী আল্লাহ রাজা খান মৃত শ্বশুরের জন্য দোয়া চাই, 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ তার শরীরে কবর জান্নাত বানিয়ে দিয়ে দাও। ইমদাদুল ভাই মৃত কুল মিয়া রাজাহার 2 মণ আলু, জোরে কান মারহাবা।
আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার আব্বার কবর জান্নাত বানায় দাও। আল্লাহ আলুর ফসলে বরকত বানায় দাও। আয় আল্লাহ তাআলা যে যা করলেন দান আল্লাহ মেহেরবান, দান কবুল করে নিয়ে নেন। মহিলাদের দান কই এখন আসেনি? ও আচ্ছা, দ্রুত মা বোনদের ভিতরে দানটা পাঠায় দেন, দিলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে দেব। লাভলি আল্লাহ স্বামী আলহাজ ও আগে হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ অনেক ভাই জান আমার দান দিলেন, আল্লাহ দান কবুল করো। আল্লাহ মোসাম্মদ সিদ্দিনা আক্তার লিমা আল্লাহ 500 টাকা বাকি, আল্লাহ দান কবুল করো, তার জীবনের গুনাহ মাফ করো, মনের আশা পূরণ করো, যে নিয়তে দিবেন তার আল্লাহ মেহেরবান, দান কবুল করে নেন। মাহবুল আল্লাহ 2 বস্তা সিমেন্ট মাটি বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার আব্বা আমার কবর জান্নাত বানায়া দাও, আইন কামে বরকত বানায়া দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে নিয়তে দিলেন দান আল্লাহ মেহেরবান, দান কবুল করে নেন। আল্লাহ নবীর রোজা যেতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন, আর জোরে বলুন আমিন। আবু হাসান রাজাহার 1 মণ আলু, জোরে কান মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ আবু হাসান ভাইয়ের দান কবুল করো, মনের নিয়ত পূরণ করো। আল্লাহ তাআলা জাহিদুল ইসলাম 30 কেজি ধান, জোরে কান মারহাবা, 30 কেজি ধান করলেন দান। জাহিদুল ভাইয়ের ইজ্জত সম্মান বাড়ায়া দেন, নবীর রওজায় নিয়ে যান, জীবনের গুনাহ মাফ করে দেন, আইন কামে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বংশের ময় মুরব্বিদের আয় আল্লাহ কবরে যারা গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিয়ে দাও। আর জোরে বলেন আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আগে আমার মা বোনেরা আবারও দাম দিয়েছেন, আবারও 1 প্যাকেট টাকা, এর ভিতরে সব 500 টাকা 100 টাকা দেখতে যাবে, 500 100 50 এরকম সব নোট দেখতেছি। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের মা বোনেরা মা বোনেরা মা বোনেরা মা বোনেরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা যে দান দিয়েছেন আল্লাহ তুমি তাদের কলিজা ঠান্ডা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ তোমার নবীর রওজায় যেতে পারে তৌফিক দাও, জোরে কান আমিন। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করো, আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়ায় দাও, আল্লাহ মনের ভিতর যে কষ্ট আছে আল্লাহ তামাম কষ্ট তুমি দূর করে দাও, জোরে কান আমিন। কি নাম? আলফাজ মিনিত আবুল আলকাস মিনিত আবুল রাজাহাট 2 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তাআলা ওবাইদুল আল্লাহ মৃত ফুলো রাজাহার পিতার জন্য দোয়া চেয়েছেন 1 মণ ধান, আল্লাহ তার আব্বার কবর জান্নাত বানিয়ে দাও। মোহাম্মদ সিফাত ইসলাম পিতা লুৎফর রহমান গ্রাম রাজাহার 500 টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তাআলা আরেকজন ভাই রাজুক আল্লাহ 1 মণ আলু, মা বাবার জন্য দোয়া চেয়েছেন নগদ 100 টাকা, আল্লাহ দান কবুল করে নিয়ে নাও। আল্লাহ মোসাম্মদ রাশিদা খাতুন আল্লাহ গ্রাম মাহবুল 1 মণ ধান, বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আল্লাহ আমার রাশিদা মা তার আব্বা মা হারিয়েছেন, আল্লাহ তার আব্বা মার কবর তুমি জান্নাত বানিয়ে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তার আব্বা মার কবরে রহমতের ফেরেশতা নিয়োগ করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা মায়ের কবরখানা বিশ্ব নবীর রওজার সাথে সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দাও, জোরে কোন আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, অনেকে দান দিয়েছেন। আর কেউ আছে নাকি? হ্যাঁ, আর কেউ আছে? অনেকে অনেক টাকা দান দিয়েছেন। আল্লাহ এই গভীর রাত্রে এই অল্প সংখ্যক মানুষের ভিতরে যতগুলো মানুষ তার চেয়ে বেশি দান আসছে, কি ঠিক কিনা? আল্লাহ হাফিজা পিতা হোসেন 1 মণ আলু, আল্লাহ দান কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। আর কেউ আছে? নূর আলম নূর আলম ভাই 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ দান কবুল করো, জোরে কোন আমিন। কি মুসলিম সেক্রেটারি? ওই লোক তো কোলাই বেড়াবে, কারণ বুঝতে পারছি সভাপতির কাছে আগে 10,000 নেছে, তাহলে আমার কাছে 5,000 ঘাড় ভাঙবে। কি বলেন সেক্রেটারি সাহেব? বলেন কি দেবেন? 5,000 ও 5 মণ আলু, আর 5,000 বোধহয় 5 কেজি আলু হয় মাত্র 20 টাকা কেজি, 5 মণ, তাহলে কত করে দাম কত হচ্ছে?
বলা যাচ্ছে না, রেজিস্ট্রেশন মালিক আল্লাহ, এখন হতে পারে 200 টাকা মন, হতে পারে 800 টাকা মন। নতুন নতুন আলু হবে না ভাই, আলু হবে না, আলু চলবে না। আপনি নিজে ভাই শোনেন আমার দিকটা, আলু না, আপনি টাকার অঙ্ক লেখেন, টাকার অঙ্ক লিখতে বলছি। মসজিদের সেক্রেটারি তো, তাই তো? মসজিদের সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। জি না, 5 মণ ধান দিতে বলবো, কিন্তু দেওয়ার যোগ্যতা তো থাকা লাগবে। আছে আছে, ও তাহলে তো লাইন ভালো আছে, এমনি চেয়ারের লাইনও ভালো আছে, আমি বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ মামুন মিয়া, গ্রাম ঘোড়াঘাট, মা বাবার জন্য দোয়া চেয়েছেন 2 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ তার আব্বা আমার কবর জান্নাত বানিয়ে দাও, জোরে কান আমিন। ভাই সভাপতি দিয়েছে 10,000, আপনি 5,000 টাকা দেবেন। অর্ধেক সভাপতি অর্ধেক দেবেন, যেহেতু তার পরের রাস্তার আপনার হিসাবে তাই কিন্তু হয়। না আপনার ছেলে ডাক্তার না, সবাই মিলে একটা পরিবারে একটা সদস্য। হ্যাঁ 50,000 দিতে হবে। আমি দিচ্ছি, কে দিচ্ছি? 5,000 আমি দিচ্ছি। না আলহামদুলিল্লাহ, না ওটা দরকার নেই, আলহামদুলিল্লাহ। শোনেন ভাইজান, ভাই বলেন, যদি বলে তাই 5,000 কে দেবে এখন? এই সর্বনাশ করি, চোখের কাছে চোখ লেগে গেছে আজকে। আর বলেন, আমি কে দেব? না আলহামদুলিল্লাহ, আপনি ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ দান হলো আদর। মা বাবার জন্য দোয়া চেয়েছেন শাহিন ভাই এবং টাকসা, নগদ 1,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তার আব্বা আমার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা আবেদ আলী ভাই 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করুন, বাকি কিন্তু আল্লাহ দান কবুল করেন। ভাইজান ভাইজান তাহলে 5,000 টাকা দিব, না না 5,000 না, পারবেন না? 2,000 দিলাম। না 2,000 দিলে বেমানান হয়ে যাবে। ভাই কিছু দিছি ভাই, দিয়েছেন, সভাপতি তো দিয়েছে, কিন্তু আমি যেটা দিতে আমি প্রকাশ করি না, এটা কিন্তু 2,000 দিলাম না, প্রকাশ করি। তাহলে 2,000 নগদ দিলেন। নগদ 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 2,000। ও আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। উনি 2,000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন ধরেন আপনাদের এলাকার মানুষ, আপনারা জোর করতে পারেন, আমি তো আর পারিনি, তারপরও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্মানিত সেক্রেটারি সাহেব, আল্লাহ তুমি তার কলিজা ঠান্ডা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করো। তোমার বাইতুল্লাহর খেদমত দিতেছেন, আমৃত্যু জানে খেদমতটুকু ইনসাফের সাথে দিতে পারে, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মুয়াজ্জিন দিল 200। বাবাজি ইনি কোন পদে? ইমাম সাহেব। ও তাহলে মুয়াজ্জিন দিয়েছে 200, ইমাম কত দিয়েছে? 1 বস্তা সিমেন্ট মাটি, জোরে কান মারহাবা। আরো জোরে মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে সভাপতি 5, সেক্রেটারি 5, সভাপতি 10, সেক্রেটারি 5, মুয়াজ্জিন 200, ইমাম সাহেব 1 বস্তা সিমেন্ট মাটি। এবার বলেন আপনি কত দেবেন? কাতারে আসুক নাকি? কাতার দিয়ে চলবে তো সিরিয়ালে। বলেন। ওই ইনিও সাবেক সেক্রেটারি। আলহামদুলিল্লাহ। কেমন আছেন বলেন, এবার কি দেবেন বলেন? 1,000 টাকা, 1,000 টাকা কম হয়ে গেল। চেয়ারা দেখি বলছিস কম কম হয়ে গেছে, সত্যি কথা যেটা বাস্তব। মনে হচ্ছে খুব মালদার ফাটি মনে হয়। হ্যাঁ ডাক্তার, ওই ডাক্তার ধরতে পারিছে, চেহারা তো জানো না, চেহারা না। আলহামদুলিল্লাহ। মফিদুল সেকেন্দার রাজাহার, বাকি 2,000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করো, জোরে কান আমিন। ডাক্তার সাহেব ইনজেকশন ফুটুলি 150, কি বলেন? ইনজেকশন দিলে 150, সুতরাং 1,000 হবে না, আরো 1,000 টাকা বাড়ান, 2,000 টাকা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ডাক্তার সাহেব কি নাম ডাক্তার সাহেবের? মাহমুদুল হাসান ভাই, ডাক্তার সাহেব আল্লাহ 2,000 টাকা, জোরে কান মারহাবা। সাজু ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 1,000 টাকা, জোরে কান মারহাবা। হ্যাঁ কুকরাইল আল্লাহ 1,000 টাকা দিয়েছেন, দান আল্লাহ মেহেরবান, দান কবুল করে নিয়ে নেন, জোরে কান আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা তাহলে সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, কেশিয়ার কই? সহকারী সেক্রেটারি। ও সহকারী সেক্রেটারি আপনি নেন? আপনি না বলতেছেন না? তো বলতেছেন না, আমি না। 1,000 টাকা খেয়ালই ছিল না। 1,000 দিন, আলহামদুলিল্লাহ। সহকারী সেক্রেটারি 1,000 টাকা। কেশিয়ার কই? কেশিয়ার অসুস্থ। অসুস্থ? তাহলে ওনার নামে 1,000 লেখেন। আলহামদুলিল্লাহ। মাহমুদুল ইসলাম শিবলু 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করুক, জোরে কান আমিন। আর জোরে কান আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
ও 1000 টাকা দিয়েছো তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করে নিক, বলেন আমিন। আপনাদের এই স্যাক্রিফাইস আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাজাহার পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে রব্বুল আলামিন গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে আমি গুনাহগার তোমার একজাক মুহিব্বিন বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ তোমার কাছে গুনাহ মাখা দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ, এ মাহফিল তোমার রহমতের দপ্তরে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এ মহল্লার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, তাকাইয়া দেখো কত আব্বা হারা সন্তান, মা হারা সন্তান গুনাহগারের হাতে 500, 1000, 2000, 5000 দান পাঠিয়েছে। আল্লাহ, এটা ইতিমের বাগান। আল্লাহ, জনম দুঃখী আব্বা মা হারা, মা হারা আব্বা হারা যারা রয়েছে আল্লাহ, আল্লাহ তাদের আব্বা মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যে মা 10টা বার 10টা দিন গর্ভে রেখে আল্লাহ 32টা নারী ছিঁড়ে আল্লাহ বালতি বালতি রক্ত জমিনে ঢেলে দিয়ে এ জমিনের মুখ আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ, ওই মা এ দুনিয়া ছেড়ে যাদের বিদায় নিয়েছেন আল্লাহ, মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যে আব্বা মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ নিজে খেয়ে না পড়ে আমাদেরকে মানুষ করেছেন আল্লাহ, ওই জনম দুঃখী আব্বা এ দুনিয়ার জমিন থেকে যাদের বিদায় নিয়েছেন আব্বার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, এ মসজিদ প্রতিষ্ঠা করতে যে জায়গা জমি অর্থ সম্পদ আল্লাহ বেরেন মেধা ঘাম যারা ঝরিয়েছেন, যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও, জান্নাত বানাইয়া দাও। আর যারা খেদমত দিতেছেন মৃত্যু যেন খেদমত দিতে পারে তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল ইন্তজাম করতে যে যারা পরিশ্রম করেছেন যুবক ভাইরা সহ, মসজিদ কমিটি সহ, ইমাম মুয়াজ্জিন সহ যারা যেভাবে চেষ্টা করেছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব আল্লাহ গভীর রাত পর্যন্ত গুনাহগারের পাশে বসে আলোচনা শুনলো আল্লাহ, সভাপতি সাহেবকে কবুল করো। ও মাবুদ আল্লাহ, আরো যারা গভীর রাত পর্যন্ত ঠান্ডা মাটির উপরে বসে তোমার কোরআন শুনলো আল্লাহ সকলকে কবুল করো। পদ্মার অন্তরালের মা বোনেরা আল্লাহ সারাদিন আগুনে রান্না বাড়া করে আল্লাহ সংসারের কাজ করে এই রাত 1টা পর্যন্ত ঠান্ডার ভিতরে ঘুম হারাম করে আল্লাহ তোমার কোরআন যারা শুনলো আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বোনদের কলিজা ঠান্ডা করো, তাদের আব্বা মার কবর জান্নাত বানাইয়া দাও আল্লাহ, কলিজা ঠান্ডা করো আল্লাহ, মনের কষ্ট দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, শরীর সুস্থ রাখো। অনেক বোন আছে আমার সন্তান হয় না আল্লাহ, সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যে বাড়িতে খাইলাম ঘুমাইলাম বিশ্রাম করলাম, যারা হাত মুখ পুড়িয়ে রান্না করে খাওয়াইলো আল্লাহ তুমি তাদের কলিজা ঠান্ডা করো, জীবনের গুনাহ মাফ করো আল্লাহ, বাড়ির উপরে রহমত নাজিল করো, বাড়ির প্রত্যেকটা সদস্যকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই মহল্লাবাসীকে কবুল করে নিয়ে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করে দিয়ে দাও আল্লাহ, যারা দান দিয়েছেন প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা, পরিশেষে তোমার কাছে একটা দরখাস্ত রইল, সোনার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে এ বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাদি ভাই রক্ত দিয়েছেন আল্লাহ, তার রক্তের বিনিময়ে এ জমিনে তুমি তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী গোলাম আজম, আয় আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আবু সাইদ, আয় আল্লাহ শহীদ ইয়ামেন,
শহীদ আসিফ সহ যারা জীবন দিয়েছেন, 26,000 ছাত্র জীবন দিয়েছেন, আল্লাহ তুমি তাদের রক্তের বিনিময়ে এই জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করে দিয়ে দাও। আল্লাহ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ তুমি তার জীবনের ভুল ত্রুটি মাফ করে নেক আমলের বিনিময়ে আল্লাহ তুমি তার মন কান্নাকে সওয়াল জবাব সহজ করে দাও। আয় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত বানিয়ে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এ বাংলাদেশে আমরা মিলে মিশে ঐক্যের সাথে যেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমার মাওলানা আজিজুল ইসলাম রনি ভাইকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আগামী বছর আর সুন্দর করে যেন মাহফিলের আয়োজন করতে পারে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মাওলানা ইউসুফ ভাইকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আমার ড্রাইভার ভাই খাজা ভাই আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমার যে ভাই আমাদের সঙ্গে খেদমত করেছেন আল্লাহ তাকে তুমি কবুল করে নিয়ে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد